আদাব অ্যান্ড গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইডি থেকে। আজকে এলডিএম 116 ব্যাচের সপ্তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো লিঙ্কডইন কোম্পানি পেজ ক্রিয়েশন এবং আর্টিকেল রাইটিং। তো আজকে আমাদের খুবই ইজি ক্লাস এটি। কোম্পানি পেজ ক্রিয়েশন এবং আর্টিকেল রাইটিং বলতে গেলে আধা ঘন্টা এর মধ্যেই বা 1 ঘন্টার মধ্যে এই ক্লাসটি আর কি পসিবল শেষ করা। তো আমি এই জন্য আপনাদের কিছু এক্সট্রা পার্ট আমি দেখাবো। ঠিক আছে? তো কি পার্টটি আমরা দেখব? আমরা লিঙ্কডইন ক্রিয়েশন করার সময়, লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় বা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে অনেকগুলো প্রবলেমে ফেস করি। তো লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে যে প্রবলেমগুলো ফেস করি, আমাকে প্রায় বলেন, স্যার এতগুলো প্রবলেম, এই প্রবলেম, এই প্রবলেম। তো এই প্রবলেমগুলো নিয়ে আমি আপনাদের যা যা আমার এক্সপিরিয়েন্সে আছে সেইগুলো নিয়ে আমি কি করেছি, একটি পিপিটি ফাইল রেডি করেছি। তো ওকে, ঠিক আছে, আমি ক্লোজ করে দিচ্ছি। তো এই যে পিপিটি ফাইলগুলো বানিয়ে রেখেছি, এই সবগুলো পিপিটি ফাইল আপনাদের সামনে আমি দেখাবো। তো এই অনেকগুলো প্রবলেম নিয়ে আমি টোটাল 2টা আমার পিপিটি ফাইল বানিয়েছি। তো আজকে আমি একটা পিপিটি ফাইল দেখাবো এবং নেক্সট ডে আমি আরেকটা পিপিটি ফাইল দেখাবো। তো এইগুলো আমি আজকে সপ্তম ক্লাসে ফার্স্ট পার্ট রাখছি এবং অষ্টম ক্লাসে সেকেন্ড পর্ব রাখছি। তাহলে আমাদের মনে থাকবে যে লিঙ্কডইনের প্রবলেমগুলো কোন কোন জায়গায় আছে, এবং আমরা সেখানে গিয়ে আমাদের প্রবলেমগুলো সলভ করে নিতে পারবো। ওকে, তাহলে আমরা দেখি কি কি করতে পারি। তাহলে আমরা ওখানে যাই, লিঙ্কডইনের প্রবলেমগুলো আমরা দেখে আসি। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমরা যে প্রবলেমে পড়বো, আমাদের লিঙ্কডইন আইডি ক্রিয়েট করার পরে কয়েকদিন পরে আমরা এই প্রবলেম নিয়ে পড়বো। সেটি কি? লিঙ্কডইন টেম্পোরারি রেস্ট্রিকশন। তো লিঙ্কডইন টেম্পোরারি রেস্ট্রিকশন বিষয়টি কি আমি আগে বুঝাই। তো আপনি লিঙ্কডইন আইডি ক্রিয়েট করেছেন, তারপরে আপনি ঢোকার পরে হঠাৎ করে এরকম একটি উইন্ডো আপনার চলে আসবে। তো টেম্পোরারি রেস্ট্রিক্টেড আসলে কেন হয়? তো আমাদের এই 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 প্রদেশে, আই মিন এশিয়া মহাদেশের মানুষের একটি খারাপ টেন্ডেন্সি আছে যে যেখানেই চাকরি পাওয়ার একটি পসিবিলিটি থাকে, মানুষ সেখানে কি হুমড়িয়ে পড়ে। তো ধরেন আপনি অনার্সে পড়েন, তো এরকম টাইমে নর্মালি নিজেদের ফ্রেন্ডে এসে বলে, ওই শুনছিস, লিঙ্কডইন নামক একটি সোশ্যাল মিডিয়া আছে, সেখানে তুই একটা আইডি করলেই চাকরি পেয়ে যাবি। তো বলেছে, ও সত্যি কথা, ঠিক আছে, তাহলে আমি গিয়ে এখন একটি আইডি করে ফেলি। তো ওখানে কি করে, একটা আইডি করে ফেলে। আইডি করার পরে আর সেখানে আর ঢুকে না। তো এই কারণে যেটা হয়, সে আইডি করে, সে আইডিতে এই 2-1 দিন ইউজ করে, নিজের আইডি ক্রিয়েট করে আর কিছু করে না। তো এরপরে এরকম করতে করতে যেটা হয়েছে যে লিঙ্কডইনের লিঙ্কডইনের সার্ভার অনেক ভারী হয়ে গিয়েছে। কিন্তু এখন লিঙ্কডইন কিন্তু চাইলেই আপনার আইডি, আপনি ইউজ করছেন না এটা আপনি জানেন, কিন্তু লিঙ্কডইন তো বুঝে না যে আপনি আর আপনার আইডি ব্যবহার করবেন না। তো এরকম সিচুয়েশনে লিঙ্কডইন চিন্তা করলো কি করা যায়। তাহলে একটা কাজ করি, যারা এই মহাদেশের, মানে এশিয়া মহাদেশের মানুষরা যখনই একটি আইডি খুলবে, কয়েকদিন পরে তার উপরে রেস্ট্রিকশন মেরে দিব। তো রেস্ট্রিকশন মারলে কি হবে? রেস্ট্রিকশন মারলে সে ব্যবহার করবে নাকি করবে না, আমরা তাহলে এনশিওর হব। তাহলে মেবি আমরা বুঝতে পারলাম কেন রেস্ট্রিক্টেড হয়। তো যেহেতু রেস্ট্রিকশনের বিষয়টি আমরা ক্লিয়ার হলাম, এখন কাজ হলো আমরা কিভাবে রেস্ট্রিকশনটা খুলবো। তো রেস্ট্রিকশন খোলা খুবই ইজি, আবার অনেক কঠিন। তো রেজিস্ট্রেশন করার জন্য কি করা লাগে আমাদের? আমরা যে আসলেই আমরা ব্যবহার করব সেটি আর কি বুঝানো লাগে। তার মানে আমার নিজের স্মার্ট এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট দিয়ে এই নিজের আইডেন্টিটি কনফার্ম করা লাগে। এখন এটি আমরা কিভাবে কনফার্ম করব? আমি যদি এখানে ক্লিক করি, ভেরিফাই ইওর আইডেন্টিটি ক্লিক করি, তাহলে এরকম আসবে। তো আমরা পিসিতে যদি এই কাজটি করি, তাহলে অনেক বেশি সমস্যা হবে। এই কিউআর কোড স্ক্যান করা মোবাইল দিয়ে হ্যান ত্যান অনেক সমস্যা হবে। তাই আমি আপনাদের পিসি ইউজার হন অথবা মোবাইল ইউজার হন, সবাইকে একটি সিম্পল ওয়ে বলবো। তো আমি ফার্স্ট এন্ড ফরমোস্ট বলবো, আপনাদের মোবাইল অন করবেন। মোবাইল অন করার পরে কি করবেন? গুগল ক্রোমে যাবেন। গুগল ক্রোমে গিয়ে ডেস্ক তারপরে গুগলে যাবেন। গুগলে যাওয়ার পরে আপনারা লিঙ্কডইনে যাবেন।
লিঙ্কডইনে যে আগে কি বলেছি, যে সব সময় লিঙ্কডইনে গিয়ে অবশ্যই ডিআইএন, লিঙ্কডইনে গিয়ে সবসময় আমি কি বলেছি, আগে প্রথমে লগ ইন করবেন। লগ ইন করার পরে এই পর্যন্ত বলেছি যে ডেস্কটপ মোডটি অন করতে, কিন্তু এই জায়গায় কি করবেন, ডেস্কটপ মোড অফ করবেন। ওকে, ডেস্কটপ মোডটি কি বলেছি, অফ করতে। তারপরে আমি যা যা বলবো এই জায়গাটুকু করতে থাকবেন। তো আমি যে কথাটি লিখেছি বা এখানে যা লিখলাম, এটা কি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি? জাস্ট ইয়েস বা নো বলবেন। চ্যাট অপশনটি খুলে দিয়েছি, এইটুকু যে আছে সেটি ক্লিয়ার। আমি কি বলেছি, মোবাইলে যাবেন। এই এখন কখন যাবেন, যদি আপনার ওরকম রেস্ট্রিকশন দেখা যায়, ঠিক আছে? না হলে কিন্তু সমস্যা নেই। ওকে, তাহলে আমরা যেটুকু আমি ইয়েস দেখতে পাচ্ছি এইটুকু আমরা ক্লিয়ার হয়েছি। ওকে, যারা মোবাইল ইউজার এবং পিসি ইউজার তাদের বোথ এই সমস্যা ফেস করলে হবে। পিসি তে লিংক কোথায় পাবো, আমি বলেছি বারবার যে যদি আমাদের রেস্ট্রিকশন হয় সেক্ষেত্রে আমরা মোবাইলে এভাবে কানেক্ট করব। ঠিক আছে, বিষয়টি ক্লিয়ার? রায়ান ভাইয়া, আমি আবারও বলছি, আমি যদি আপনার আইডি রেস্ট্রিক্টেড হয়, ওকে রায়ান ভাইয়া, তাহলে আপনি কি করবেন? যদি রায়ান ভাইয়ার লিঙ্কডইন আইডি রেস্ট্রিক্টেড হয়, তাহলে রায়ান ভাইয়া নিজের মোবাইলে ঢুকবেন, নিজের মোবাইলের গুগল ক্রোমে ঢুকবেন, নিজের মোবাইলের গুগলে ঢুকবেন, গুগল ক্রোম থেকে তারপরে নিজের মোবাইলের লিঙ্কডইন আইডিতে ঢুকবেন, তারপর নিজের আইডিতে ঢুকে উনি লগ ইন করবেন। বিষয়টি ক্লিয়ার? মেবি বিষয়টি ক্লিয়ার। লগ ইন করার টাইম নিজের ডেস্কটপ মোড, নিজের গুগল ক্রোমে ডেস্কটপ মোডটি অফ করবেন। মেবি বিষয়টি আশা করি ক্লিয়ার। ওকে, তো আশা করি এইটুকু আমরা ক্লিয়ার হয়েছি। তো যেহেতু আমরা ক্লিয়ার হয়েছি, আপনাদের চ্যাটটি অপশনটি অফ করে দিচ্ছি। তো এখানটুকু যেহেতু ক্লিয়ার হয়েছে, যদি আমরা ডেস্কটপ মোডটি অফ করি তাহলে কিন্তু আমরা এরকম একটি নতুন উইন্ডো পাবো। তো এরকম উইন্ডোটি শুধুমাত্র তখনই খুলবে যখন আমাদের ডেস্কটপ মোডটি অফ থাকবে। তারপরে আমরা ভেরিফাই উইথ পার্সোনাতে ক্লিক করব, তাহলে আমাদের এরকম উইন্ডো আসবে। তো এই উইন্ডোতে আমরা এই টিক চিহ্ন দিব, এই টিক চিহ্ন অন করব, এবং একসেপ্ট এন্ড কন্টিনিউ একটি অফ বাটন থাকবে, এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমরা এরকম একটি নতুন উইন্ডো দেখতে পারবো, যেখানে জিজ্ঞেস করেছে আপনি কোনটি দিয়ে আপনি লগ ইন করবেন, ড্রাইভিং লাইসেন্স দিয়ে লগ ইন করবেন, পাসপোর্ট দিয়ে লগ ইন করবেন, নাকি ন্যাশনাল আইডি দিবেন, মানে কোনটি দিবেন। তো এখন যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে ড্রাইভিং লাইসেন্স দিবেন, পাসপোর্ট থাকলে পাসপোর্ট দিবেন, লগ ইন আইডি থাকলে ন্যাশনাল আইডি থাকলে ন্যাশনাল আইডি দিবেন। কিন্তু এটা কিন্তু ন্যাশনাল আইডি বলতে ন্যাশনাল আইডি না, এটা কিন্তু আমাদের স্মার্ট এনআইডি কার্ড। ওকে, মেবি বিষয়টি আমরা ক্লিয়ার। নেক্সট, যদি আপনার এই উইন্ডো যদি না আসে, তাহলে শুধুমাত্র আমরা পাসপোর্ট ছাড়া অন্য কোনো গতি নেই। সুতরাং এই নর্মালি 90% স্টুডেন্টের এই উইন্ডোটি আসার কথা। তো আমরা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে সিলেক্ট করে আগাবো। তখন আপনার এখানে বলবে যে আপনার মোবাইলের ক্যামেরাটি অন করেন। তো ক্যামেরাটি অন করার সময় যখন এখানে ক্লিক করবে অনেকগুলো নোটিফিকেশন আসবে যে আপনার অ্যালাউ করতে হবে, যে আপনার কাছে এই এই জিনিস অ্যালাউ লাগবে, এই জিনিস অ্যালাউ লাগবে, এই জিনিস অ্যালাউ লাগবে। তো সবগুলো কি করতে হবে, অ্যালাউ করতে হবে। এখন যদি বাই চান্স আপনি কোনোটা ডিসঅ্যালাউ করেন, তাহলে আবার সেটিংসে ঢুকে সবগুলো আবার ডিসঅ্যালাউ করতে হবে। আই মিন সবগুলো সেটিংস থেকে আবার ম্যানুয়ালি অ্যালাউ করতে হবে। আর যদি সেটা না পান, তাহলে আপনার নিজের নর্মালি যেটা করতে হয়, আপনি ক্লিয়ার ডাটা করবেন। সেটাও যদি না পারেন, আপনি অন্য একটি মোবাইল দিয়ে আবারও চেষ্টা করবেন। ওকে, তো আপাতত আমরা কি করলাম, আমি ধরে নিলাম আপনি সবকিছু অ্যালাউ করেছেন এবং এই ক্যামেরা বাটনে ক্লিক করেছেন। তো ক্যামেরা বাটনে ক্লিক করলে আপনার এরকম একটি ক্যামেরা ওপেন হবে এবং এই জায়গায় আপনি স্মার্ট এনআইডি কার্ডটি দিবেন।
তো স্মার্ট এনআইডি কার্ডটি দেওয়া খুবই কঠিন এবং কষ্টকর। তো আমরা চারটি বিষয় একটু মনে রাখবো। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, এই চারটি দাগ যে আছে, এই চারটি দাগের মধ্যে রাখবো, ঠিক আছে? তো আমি লিখে রাখি এখানে দাগের মধ্যে আমাদের যাতে থাকে। তারপরে দেখবো যে এখানে দুটো দাগ আমরা এখানে তখন পাবো। এখানে দেখতে পাচ্ছেন আমি ছবিটা আঁকতে পারিনি। তো এখানে দুটো দাগ আছে। তো এই যে দুটো দাগ আছে, এই দুটো দাগের মধ্যে যাতে আমাদের কার্ডটি থাকে, মানে আমাদের যে নেম অপশন গুলো আছে সেটা যাতে থাকে। তো এই কয়েকটি দাগ যে আছে এই ফ্রেমের মধ্যে আমাদের যাতে রেখে ছবিটি তুলতে হবে। তারপরে থার্ড অপশনটি হলো নড়াচড়া করা যাবে না। তার মানে সে কি ছবি রাখা যাবে না। মনে করেন আপনি হাত কেঁপে যাচ্ছে, এরকম ছবি দিলে কিন্তু হবে না। যদি আপনি নড়াচড়া যাতে না হয়, এর জন্য আপনি যে কোনো স্ট্যান্ড ব্যবহার করতে পারেন। আবার অনেকে, আমার কিছু স্টুডেন্ট বলেছিল, স্যার আমি বই দিয়ে স্ট্যান্ড ইউজ করি, যে আমি কোনোই দিয়ে বই এর একটা স্ট্যান্ড ব্যবহার করব। ঠিক আছে, আপনি কোনোই দিয়ে দুইটা এরকম দুইটা বই ব্যবহার করেন। দুইটা বই ব্যবহার করে এখানে কোনোই ব্যবহার করে এখানে এনআইডি কার্ড নেন আর এখানে ক্যামেরা, আপনার মোবাইল নেন। তারপরে আপনি ছবিটা তুলেন যেভাবেই ইচ্ছা ব্যবহার করে, আপনি ক্যামেরাটা দিয়ে ছবিটা তুলেন। তো এর জন্য আমরা যতবার খুশি দেখে শুনে ছবিটি তুলবো। যদি আমাদের ভুল হয় আমরা রিটেক ছবি দিয়ে আবারও পুনরায় তুলতে পারি। তো আমাদের অনেকবার চেষ্টা করে হলেও ছবিটি তুলবো। তো এখানে এসে কিন্তু আবার ব্যাক করার সুযোগ নেই। তো আমরা এখানে যদি চাই, আমরা এখন যদি প্রচুর কারেন্ট যায়, আমরা কি করব, আমরা মোবাইল ডাটা ব্যবহার করব এখানে এসে। ঠিক আছে? তো আমরা যাতে এই সমস্যায় আর কি না পড়ি, তারপরে আমরা এখানে ইউজ ফটোতে ক্লিক করে ছবিটি নিয়ে নিব। তারপরে একইভাবে আমাদের ছবির পিছনেরটি ব্যবহার করব। একই রকম অবস্থা, নড়াচড়া যাতে না হয়, এই চারটি দাগের মধ্যে নিব। এবং এই যে দাগটি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু অস্বচ্ছ দাগ থাকবে। অস্বচ্ছ থাকবে মানে গ্লাসের মতো একটি অস্বচ্ছ অংশ আমরা দেখতে পারবো, যেটির মধ্যে আমরা কি করব, এই মাঝখানের জায়গাটি রাখার চেষ্টা করব। বিষয়টি ক্লিয়ার? মেবি আমরা সবাই ক্লিয়ার, জাস্ট ইয়েস বা নো বলেন। আমরা ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। এবং একইভাবে এই যে দাগগুলো দেখতে পারবো, এই দাগগুলোর মধ্যে আমাদের কার্ডটি স্থান রাখতে হবে এবং ইউজ দিস ফটোতে ক্লিক করব। এবং আমি এটিও বলে রাখি, যদি আমরা পাসপোর্ট নেই, পাসপোর্টের সামনে দেখবেন যে একটি এনএফসি স্ক্যান করার জিনিস আছে। ঠিক আছে? তো পাসপোর্ট থাকলে আমাদের একটা এক্সট্রা পার্ট করতে হয়, সেটি আমার কাছে ছবি নেই। সেটা বলবে যে এনএফসিটা স্ক্যান করুন, ওরা নিজেরাই বলবে। ওকে? তো প্রথমে এখানে তিনটা ধাপ থাকবে না, ওখানে জাস্ট একটা ধাপ থাকবে, যে সামনের পার্টটি স্ক্যান করুন। এবং এরপরে যে সামনের যে এই সামনের পার্টে যে এনএফসি থাকবে, ওই এনএফসিটা স্ক্যান করুন। ওইটার ছবিটা আমার কাছে নেই। ওকে? তো মেবি আমরা ক্লিয়ার হয়েছি। তারপর ইউজ দিস ফটো যে আছে আমরা সিলেক্ট করে, ওকে, আজকে শর্ট করলে ভালো হয়। ওকে, ঠিক আছে। তো আমরা তারপরে আমাদের সামনের পেজটি আমরা করব আমাদের, তারপরে ফেসটি স্ক্যান করব। তো এই কারণে যেটা বলি, যার এনআইডি সে করবে, তাই আমরা কি করব, আমাদের ফেসটি ঠিক করব। ফেসটি স্ক্যান করার পরে আমরা এই ডাটাগুলো কিন্তু দিয়ে দিব। ওকে? লিঙ্কডইনে দিয়ে দিব। তো এখানে বলবে যে আমাদের ডাটা 24 থেকে 48 ঘন্টার মতো সময় লাগবে। ওকে? তো এখানে কিন্তু 24 থেকে 48 বললেও কিন্তু আমাদের 24 থেকে 48 ঘন্টার মধ্যে নেয় না, কমপক্ষে 3 থেকে 4 দিনের মতো সময় কিন্তু লাগে। ওকে? এখন কথা হলো, 3 থেকে 4 দিনের মধ্যে যদি আমাদের আইডি না পাই, ফেরত না পাই, তাহলে কি করা লাগবে এটা আমরা নেক্সট ডে দেখতে পারবো। নেক্সট ডে প্রবলেম সলভে আমরা দেখতে পারবো। এখন স্যার এটাই সমস্যা একটাই? না, আরো অনেক সমস্যা আছে। তারপরে হলো নো ক্যাপচা প্রবলেম। এই নো ক্যাপচা প্রবলেমটা কি?
তো আপনার এরকম টাইপের লাল দাগ দেখতে পারবেন। সবাই কি বুঝতে পারছেন নাকি বুঝতে পারছেন না? এই লাল দাগ সবাই দেখতে পাচ্ছেন? উপরে যদি এরকম কোনো লাল দাগ দেখতে পারেন, তাহলেই আপনি কি বুঝবেন? নো ক্যাপচা প্রবলেম। নো ক্যাপচা প্রবলেম, এটা আমি নাম দিয়েছি আর কি। তো নো ক্যাপচা প্রবলেম হলে কি হবে বুঝতে পারছি। এখানে পাজল যতবারই আপনি সলভ করবেন না কেন, উপরে এই অ্যারোটা দেখবেন। ক্লিয়ার? মেবি আমরা বিষয়টি ক্লিয়ার। ওকে, তো এখানে বারবার কি আসবে? এই অ্যারোটা আসবে। ওকে, আমরা তাহলে ক্লিয়ার। তো এখানে এটি হলে আমরা কি করব? এটি হলে একটা মাত্রই সলভ, যে আমাদের জায়গা চেঞ্জ করতে হবে। ওকে, আমরা যেখানে আছি না কেন জায়গাটা চেঞ্জ করতে হবে। আরেকটি কি সলভ আছে, যে আপনি ওয়াইফাই ব্যবহার করছেন, আপনি ডাটা ব্যবহার করবেন, যদি আপনার ভাগ্য ভালো থাকে যে কাজ হয়ে যাবে। আর কি সলভ আছে স্যার? আরেকটি সলভ হলো যে আমরা ফরগেট পাসওয়ার্ড দিব। তো ফরগেট পাসওয়ার্ড দিয়ে যদি আমাদের কোড চলে আসে, তাহলে আমরা সলভ পেয়ে যেতে পারি। তো আমরা ফরগেট পাসওয়ার্ড দিয়ে দেখি। ফরগেট পাসওয়ার্ড দিলে এরকম মেইলে কোড যাবে, মেইল নাম্বারটি দিব, তাহলে মেইলে কিন্তু আমাদের ভেরিফিকেশন কোড চলে যাওয়ার কথা। যদি আমাদের ভেরিফিকেশন কোড যায়, তাহলে আমরা চলে যেতে পারি, আসতে পারি। তারপরে হলো মোবাইল নাম্বার ভেরিফিকেশন। মোবাইল নাম্বার ভেরিফিকেশনটা কি? আমরা ইমেইলে আমরা যখন খুলবো তখন এরকম মোবাইল নাম্বারে আসবে, আমরা আমাদের বাংলাদেশি সিলেক্ট করে মোবাইল নাম্বারটি দিব, কিন্তু মোবাইল নাম্বারে কোড আসবে না। মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না। আবার মাঝে মাঝে আইসেও আমাদের আইডিটি ঢুকে না। এই লাস্ট প্রবলেমটা বুঝতে পারছি। এখন যদি এই কোড দিয়ে যদি আমাদের না আসে, তাহলে আর কোনো সলভ নাই। ওকে, এটার কোনো সলভ নাই, আমাদের নতুন একটা আইডি করতে হবে। ক্লিয়ার? আমি নর্মালি কি বলি? নর্মালি বলি যে নতুন আইডি করা যাবে না, কিন্তু এই প্রবলেম আসলে আমাদের কি করতে হবে? নতুন আইডি করতে হবে। আর নতুন আইডি করলে কি হবে? আমাদের আইডি রেস্ট্রিক্টেড হয়ে যাবে। ওকে, তো রেস্ট্রিক্টেড হয়ে গেলে কি করব? আমাদের আইডি একটু একটু আগে যেভাবে দেখিয়েছি সেভাবে খুলে নিব। বিষয়টি ক্লিয়ার? মেবি আমরা সবাই ক্লিয়ার। ওকে, তো আমরা আপাতত এই তিনটা প্রবলেম দেখেছি। আর অনেকগুলো প্রবলেম গুলো আছে। মেইল চেঞ্জ করলে হবে, হ্যাঁ আমরা নতুন মেল দিয়ে করব। যখন নতুন আইডি খুলবো তখন আমরা নতুন মেল দিয়ে খুলবো, কিন্তু তারপরও সেম নেমের জন্য আমাদের আইডি রেস্ট্রিক্টেড করে দিবে। ওকে, তো আমরা যেহেতু বুঝতে পারছি, প্রবলেমগুলো আমরা বুঝলাম, তো আমরা আপাতত এই প্রবলেমগুলো দেখি। নেক্সট ক্লাসে আরো প্রবলেমগুলো দেখবো। ওকে, তো এখানে বলেছে যে আহ, এখানে হলো যে আপনার ভাইয়া বলছে, সারিফ ভাইয়া, এটা সমাধান হলো আপনি যে দিয়েছেন সেটা সে পায়নি। ঠিক আছে শারিফ ভাইয়া, উনি আপনাকে যে দিয়েছেন ওই সেকশনে আপনি আহ, ইয়ে পাননি। হ্যাঁ, এনআইডি দিলে কি হবে? এনআইডি দিলে কিন্তু হবে না। আর এটা কিন্তু তখন কি, এনআইডি দিয়েছেন কিন্তু কথা কি, পাসপোর্ট দেওয়ার কি লেখা আছে এখানে? এখানে দেওয়া আছে ইউ ডিড নট সাবমিট এ পাসপোর্ট। আপনি পাসপোর্ট দেননি, আপনার কাছে পাসপোর্ট চেয়েছে। ওকে, আপনার পাসপোর্ট না দিলে এখানে সলভ হবে না। ওকে, আর আপনার পাসপোর্টটা কখন, এখানে কি বলেছি, এখানে আপনার যেটা আমি দেখিয়েছি আইডি রেস্ট্রিক্টেড হলে, আপনার আইডি রেস্ট্রিক্টেড হয়েছিল। আপনার আইডি রেস্ট্রিক্টেড না হলে এটি দিয়ে কিন্তু এখন লাভ নেই। ওকে, আইডি ভেরিফাই করার কিন্তু কোনো দরকার নেই, লিঙ্কডইন আইডির ভেরিফাই করার কোনো দরকার নেই। আমরা লিঙ্কডইন কোম্পানি পেজ দেখি। আমরা যদি লিঙ্কডইনে যাই, আমাকে একটা মিনিট সময় দেন, তো 1 মিনিট সময় দেন। রেনে আক্তার ভাই আপু, উনি এখানে ভেরিফাই করছেন। ঠিক আছে রেনে আক্তার আপু, এই জায়গায় কি আমি ভেরিফাই করেছি? যার এখানে
আপনার দেখেন, যার এখানে আছে সেই জায়গায় ভেরিফাই করার দরকার নেই। বিষয়টি ক্লিয়ার? এই জায়গায় যদি কেউ ক্লিক করে ভেরিফাই করতে যায়, তার কিন্তু অবশ্যই পাসপোর্ট লাগবে। বিষয়টি ক্লিয়ার? তার অবশ্যই কি লাগবে? পাসপোর্ট লাগবে। সুতরাং আমাদের এখানে ভেরিফাই করার দরকার নেই। রেনিয়া আহ, রেনি আক্তার, বিষয়টি ক্লিয়ার? আমি কি কাউকে বলেছি যে এখানে ভেরিফাই করতে? আমি কি বলেছি, যদি কারো আইডি বন্ধ হয়ে যায় তাহলে সে কি করবে? ওকে, আমাদের আইডি কিন্তু বন্ধ হয়নি, তাই না? আইডি বন্ধ হলে সেটা খুলে নিতে হবে। মেবি বিষয়টি ক্লিয়ার? তো এখন আমরা এখানে বুঝি আমাদের কানেকশন সিস্টেম সম্পর্কে মেবি আমরা কিছুটা বোঝার চেষ্টা করি। আমরা ফেসবুক কি জানি? ফেসবুকে হলো, মনে করেন, ফ্রেন্ড। আমি যদি থাকি, আমরা এখন তো আইডি পাবলিক করে দিয়েছি। নর্মালি কি হয়, আমরা একটা পোস্ট যদি দেই, তাহলে নর্মালি আমার ফ্রেন্ড, ফ্রেন্ডের ফ্রেন্ড, অথবা ফ্রেন্ডের ফ্রেন্ড পর্যন্ত চাইলে দেখতে পারি, তাই না? ফেসবুকে যদি চাই, নর্মালি আমরা ফ্রেন্ডের ফ্রেন্ড ফ্রেন্ড পর্যন্ত আমরা চাইলে দেখতে পারি। যদি সে ইয়ে না করে, প্রাইভেট না করে। লিঙ্কডইনে যেরকম হয়, লিঙ্কডইনেও প্রায় সেম এর মতো একটি সিস্টেম আছে। তার মানে লিঙ্কডইনে শুধুমাত্র পার্থক্যটা অন্যরকম। লিঙ্কডইনে আপনি ফ্রেন্ডের ফ্রেন্ড, ফ্রেন্ডের ফ্রেন্ড এর পর্যন্ত কি করতে পারেন? এদের প্রোফাইল দেখতে পারবেন, কিন্তু এর বাইরে দেখতে পারবেন না। এটি কি আমরা জানি? আলম ভাইয়া বলছেন শুনতে পারছি না। দেখেন এখানে সবাই কি লেখা আছে? আলম ভাইয়া বলছেন কথা শুনতে পারছেন না। কথা শুনতে পাওয়া তো যারা কথা, একটা হেডফোন ব্যবহার করেন, শুনতে পাওয়া যাওয়ার কথা। এতক্ষণ তো শুনতে পাচ্ছেন না, এখন তো শুনতে পাচ্ছেন না কেন? সবাই আমার কথা শুনতে পাচ্ছেন না? শুনতে তো পারা যাওয়ার কথা। ঠিক আছে, ওকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে থার্ড, এই যে এগুলো যে আছে, এগুলো কি? এগুলো কিন্তু লিঙ্কডইনের সিস্টেম। তার মানে আমি আমার ফার্স্ট পার্সন, আমার সেকেন্ড পার্সন এবং আমার থার্ড, এদের প্রোফাইল পর্যন্ত আমি দেখতে পারবো। বিষয়টি ক্লিয়ার? এদের বাইরে আমি দেখতে পারবো না। মেবি আমরা ক্লিয়ার হয়েছি? এদের বাইরে দেখতে পারবো না, মানে এর যে ফ্রেন্ড আছে, এই যে ফোর্থ পার্সন, আমরা কি করতে পারবো না? নর্মালি আমরা দেখতে পারবো না। যদি আমি ফোর্থ পার্সনে দেখতে যাই, আমার লেখা আসবে নামের জায়গায় লিঙ্কডইন প্রোফাইল। কি আসবে? লিঙ্কডইন প্রোফাইল। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? আমার ফ্রেন্ড, ফ্রেন্ডের ফ্রেন্ড, ফ্রেন্ডের ফ্রেন্ড, ফ্রেন্ডের ফ্রেন্ড যদি আমি দেখতে চাই, মানে ফ্রেন্ডের ফ্রেন্ডের ফ্রেন্ড এর ফ্রেন্ডের নাম আমি যদি দেখতে চাই, তাহলে কি আসবে? তার এখানে নামের জায়গায় কি লেখা থাকবে? লিঙ্কডইন প্রোফাইল দেখা যাবে, এবং আমার তার ছবি দেখা যাবে না। বিষয়টি ক্লিয়ার? মেবি আমরা বিষয়টি ক্লিয়ার, ওকে। তো এটা থেকে আমাদের উত্তরণের উপায় কি? এটা থেকে উত্তরণের উপায় হলো আমাদের বেশি বেশি মানুষের সাথে কানেক্ট থাকতে হবে। ওকে, সবাই কি বিষয়টি আমরা ক্লিয়ার হয়েছি? এখন আমাদের কিন্তু সবার কানেকশন কম। ওকে, বেশিরভাগ যারা লিঙ্কডইন প্রোফাইল করেছেন, কানেকশন মেবি 0, 1, 2, 3, 10, 20 এরকমই তো বেশি আছে, তাই না? তো আমাদের কি করতে হবে? যদি আমরা কানেকশন না করি, কি দেখা যাবে? যে এরকম ফেসের এরকম ধূসর মতো দেখা যাবে, এবং নাম দেখা যাবে লিঙ্কডইন প্রোফাইল। ওকে, তো আমরা কি করব? আমাদের এই যে কয়জনই মানুষ আছে, তাদের সবার সাথে কানেকশন করে নিব। এই যে এখন আমাদের সাথে কিন্তু 74 জন মানুষ আছে, আরো মনে হয় ভিডিওর মধ্যে আরো মানুষ থাকবে। তো আমরা কি করব? আমরা একে অপরের সাথে যে কয়জন লিঙ্কডইন প্রোফাইল আছে, তাদের সাথে কানেক্ট হয়ে যাব।
তো কিভাবে কানেক্ট হয়ে যাব আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আমরা নিজেদের ইউআরএল এখানে দিয়ে দিব। তো ইউআরএল কিভাবে দিচ্ছি? তো ইউআরএলটা এখানে কপি করে, আমারটা কপি করছি যেরকম এভাবে কপি করব, কপি করে এখানে দিয়ে দিব। ওকে, এবার কপি করে দিলে কি করবেন, জাস্ট কানেক্ট হয়ে যাবেন। ওকে, তো কিভাবে কানেক্ট হবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো মনে করেন আমি এখানে একজনকে, যে কোনো একজনকে কি করব, মনে করেন ওনাকে আমরা কানেক্ট করব, সামনে যারা পাইলাম। তো মনে করেন এখানে আমরা মোর বাটনে ক্লিক করে যে কানেক্ট দেখতে পাচ্ছি, কানেক্ট বাটনে ক্লিক করব। তারপরে এখানে সেন্ড উইদাউট এ নোট যে আছে ক্লিক করব। বিষয়টা ক্লিয়ার? আরো একভাবে কাজ করতে পারি, আমরা যদি চাই এভাবে করে আমরা, না এভাবে এখন আমরা দেখি না। আর আমরা কি করব, এভাবে করে আমরা যারা যারা এখানে আছি সবাই নিজেদের যে লিঙ্কটা পাঠিয়ে দিব এবং একে অপরকে কানেক্ট করব। ওকে, কানেক্ট করার পর কি করব, আমরা মাই নেটওয়ার্কসে যাব এবং দেখব কে কাকে রিকোয়েস্ট পাঠিয়েছে এবং এই যে একসেপ্ট করব। ঠিক আছে, বিষয়টি ক্লিয়ার হয়েছি? একে অপরকে কি করব, একসেপ্ট করব। ওকে, তো এভাবে করে কি করব, নিজেদের কানেকশন বাড়িয়ে নিব। তো কানেকশন না বাড়ালে, যদি জিমেলে সমস্যা হয় ভাইয়া নতুন একটা জিমেল করে নিয়েন। ঠিক আছে। ও, ভাইয়া বলছে যে লিঙ্কডইন ফাইবার কোথায় পাঠাবো, এই যে এখানে দিবেন, এখানে এখানে দিবেন এবং আরেকজন কি করবেন, আরেকজন এখানে দিবেন, সবাই এখানে দিয়ে দিবেন এবং একে অপরকে ইয়ে করবেন। ও পেন্ডিং পোস্ট দেখে লাভ কি? ঠিক আছে আরফান ভাইয়া, সবাই কি করবেন, এখানে একে অপরকে দিবেন এবং একে অপরকে কানেক্ট করবেন। ওকে, তো আমরা তাহলে ক্লিয়ার হলাম মোটামুটি। তারপরে এখন আমরা বিষয়টি ক্লিয়ার হই। আমাদের আজকের ক্লাস টপিক হলো যে আমরা পেজ করব। ঠিক আছে, আমি আপনাদের চ্যাট অপশনটা অফ করি। পেজ করব কিভাবে সেটি আমরা দেখি। পেজ করার জন্য, বিজনেস পেজ কাকে বলে সেটা দেখি। যদি আমাদের এই যে স্কুল বা কলেজে যখন আমরা দেই, এরকম একটি নাম যদি আমরা এখানে পাই, মানে তার নাম, সেই নামে এটি বিজনেস পেজ আছে। যেমন আমি এখানে যদি ঢাকা ইউনিভার্সিটি লিখি, তাহলে দেখতে পাচ্ছি ঢাকা ইউনিভার্সিটির একটি বিজনেস পেজ আছে। তো এখানে ঢুকলে আমরা দেখতে পারবো যে ঢাকা ইউনিভার্সিটি এর একটি সুন্দর বিজনেস পেজ আছে, যদি অত বেশি সুন্দর না। এখানে ওভারভিউতে বেশি কিছু লেখা হয়নি, অ্যাবাউট সেকশনে কিন্তু বেশি কিছু লেখা হয়নি, জাস্ট ইন্ডাস্ট্রি থেকে শুরু করে এগুলা কিছু কিছু লেখা আছে। আমরা আরো বেশি বুঝবো যদি আমরা কোনো প্রাইভেট সেক্টরে যাই। যেমন ধরেন প্রাইভেট সেক্টর বলতে আমরা দেখি, নর্মালি তো আরো অনেক প্রাইভেট সেক্টর এমনি চলে আসে। ঠিক আছে, এখানে আসেনি, চলেন আমরা বিকাশ দেখি। বিকাশ দিয়ে সার্চ দিই, কোম্পানিজ। ঠিক আছে, এখানে আসলো না আজকে। ঠিক আছে, যে কোনো একটা কোম্পানিতে যাই।
তো যে কোনো কোম্পানি দেখ না কেন, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি ওভারভিউ দিয়ে সুন্দর একটা ওভারভিউ লিখেছে, ওয়েবসাইট দিয়েছে, ফোন নাম্বার দিয়েছে, ইন্ডাস্ট্রি দিয়েছে, কোম্পানির সাইজ দিয়েছে, এখানে অনেক কিছু কিন্তু দিয়েছে, তাই না? তো আমরা বুঝলাম যে এটি কোম্পানি পেজ কি, যদি আপনার এটি কোম্পানি থাকে এবং সেটিকে আপনি লিঙ্কডইনে বোঝাতে চান যে আপনার কোম্পানি আছে, তাহলে আমরা কি ব্যবহার করি? কোম্পানি পেজ ব্যবহার করি। তো কোম্পানি পেজটা সম্পর্কে আমাদের কিছুটা ধারণা হয়েছে নাকি ধারণা হয়নি? কোম্পানি পেজ কাকে বলে? আমরা ক্লিয়ার? কোম্পানি পেজ মেবি আমরা ক্লিয়ার হয়েছি। আহ রায়ান ভাইয়া বলল বুঝিনি, জানি না। ধরেন রায়ান ভাইয়া আপনি একটি বিজনেস শুরু করলেন, ঠিক আছে? বিজনেস শুরু করলেন। তো বিজনেস আপনি যদি লিঙ্কডইনে বলতে চান যে আপনি বিজনেস করতে শুরু করেছেন, তাহলে আপনার কি দরকার? প্রথমে আপনি লিঙ্কডইনে একটি নিজের প্রোফাইল করলেন। তারপরে আপনি কি করবেন? আপনার বিজনেসের নামের একটি বিজনেস পেজ খুলবেন। তাহলে লিঙ্কডইন বুঝবে যে আপনার একটি বিজনেস আছে। এখন কি বুঝতে পারছি রায়ান ভাইয়া, নাকি তাও বুঝতে পারেনি? যেমন ধরেন বিকাশটি, বিকাশ দিয়ে তো আমি খুঁজছিলাম। আপনার দিকে স্বপ্ন আছে নাকি? স্বপ্ন তো থাকার কথা। সেদিন খুঁজেছিলাম, স্বপ্ন তো থাকে। এই যে স্বপ্ন, ঠিক আছে? তো স্বপ্ন দেখেছি না? স্বপ্ন এন্টারপ্রাইজ একটি বিজনেস, তাই না? তো স্বপ্ন আই স্বপ্ন যে এন্টারপ্রাইজ আছে এটাকে চিনি না আমরা? তো এর কি জন্য আছে? কারণ এটা নিয়ে কিন্তু একটি বিজনেস আছে। আমরা তাহলে বুঝতে পারছি। এখন তাহলে ক্লিয়ার আমরা? রায়ান ভাইয়া ক্লিয়ার? বেবি মোটামুটি সবাই ক্লিয়ার। তো এখন আমরা একটি বিজনেস পেজ করব। কিভাবে করব আমরা দেখি। তো বিজনেস পেজ খোলা খুবই ইজি, জাস্ট এই থ্রি ডটস, এই যে এতগুলো বাটন ক্লিক করে ক্রিয়েট কোম্পানি পেজ যে আছে এখানে ক্লিক করব। এখন ক্রিয়েট কোম্পানি পেজ ক্রিয়েট করলে কি স্যার ক্রিয়েট করতে পারবো? তো নর্মালি আমার জানা মতে কোম্পানি পেজ ক্রিয়েট করার সময় লিঙ্কডইন একটু বিরক্ত করে। তো আমার জানা মতে কমপক্ষে 50 কানেক্টস না হলে তারা ক্রিয়েট করতে দেয় না। ঠিক আছে, যে আপনি একটা বিজনেস ক্রিয়েট করবেন, আপনার কোনো পরিচিত মানুষ নাই, তাহলে আপনি কেন ক্রিয়েট করতে পারবেন? ওকে। তারপর আমি দেখেছি যে কারো একটা কানেকশন নাই, সেও বিজনেস পেজ ক্রিয়েট মানে মানে ক্রিয়েট করে ফেলেছে। ওকে। আবার আমি এটাও দেখেছি যে 100 প্লাস আছে, তারও বিজনেস পেজ ক্রিয়েট হয় নাই। ওকে। তো আমি এইগুলো দেখেই আর কি একরকম বলে দিলাম যে 50 নর্মালি, নর্মালি 50 দিয়ে আপনার বিজনেস পেজ ক্রিয়েট করা যাবে। এরপরে বাকিটা লিঙ্কডইন বুঝে। বিষয়টি বুঝতে পারছি আমরা? নর্মালি ধরে নিব যে 50 হলে আপনি লিঙ্কডইন বিজনেস পেজ করতে পারবেন। এছাড়া আমরা আমাদের করা যাবে আর কি। এরপরে যদি আপনার হয়ে যায় তাহলে হয়ে গেল, ঠিক আছে? এরপরে স্যার আমাকে সবাই জিজ্ঞেস করে যে স্যার লিঙ্কডইন পেজ কি আমার ক্রিয়েট করাই লাগবে এখন? লিঙ্কডইন পেজ আমরা করা শিখছি। নর্মালি ফাইবারে আমরা দেখেছি যে শুধুমাত্র লিঙ্কডইন আইডি করার সার্ভিস কেউ একটা দেয় না, ঠিক আছে? তো দেখা যায় লিঙ্কডইন আইডি আর পেজ দুইটা সার্ভিস একসাথে দিয়ে থাকে। ক্লিয়ার? তো এই কারণে আমরা এটা শিখছি। ওকে। তো এখন কথা হলো, যাদের এখন নেই লিঙ্কডইন পেজই যদি নেই, এই বলে আপনি ভবিষ্যতে পেজ করবেন, লিঙ্কডইন আইডি করবেন না এমন তো না, তাই না? এখন আপনি করছেন না, আপনি শিখে যাচ্ছেন। ওকে। আর আমি এটাই বলেছি লিঙ্কডইন আইডি কি, একটি সিভি এর মতো। তো এই কারণে আমরা কি করব, আমরা চেষ্টা করব আর কি এটি করার। না করতে পারলে তো করার কিছু নেই, তাই না?
আমরা নেক্সট টপিক যে আছে নেক্সট টপিকে আগাতে থাকবো। ওকে, আমরা এখন কি বিজনেস পেজ খুলবো? আমরা চেষ্টা করব না খুলতে জাস্ট চেষ্টা করব। ওকে রায়ান ভাইয়া, যদি আপনার আইডি থাকে চেষ্টা করবেন, ট্রাই করবেন, না হতে পারলে তো নাই। ওকে, নেক্সট হলো যে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে কোম্পানি পেজ এবং এডুকেশন ইনস্টিটিউট। যদি কোম্পানি থাকে কোম্পানি, আর আপনি যদি একটি ইউনিভার্সিটি টাইপ এডুকেশন ইনস্টিটিউট খুলতে চান তাহলে এডুকেশন ইনস্টিটিউট। এখন আপনাদের চিন্তা করেন, যদি কোম্পানি পেজ আপনি খুলেন, একটা কোম্পানি খুলেছেন, এখন এর শাখা খুলতে চাচ্ছেন, তাহলে কি আরেকটা কোম্পানি খুলবেন? কি মনে হয়, কোম্পানি পেজ খুলবেন? মনে হয় আরেকটা কোম্পানি পেজ খুলবেন না। তখন আমরা কি করব, আমরা একটা শোকেস পেজ খুলবো। বিষয়টি মেবি ক্লিয়ার। একই রকম আপনি একটা ইউনিভার্সিটি খুলেছেন, তা ইউনিভার্সিটি খোলার পরে এখন আপনার মনে হয়েছে যে আপনি ওটার একটা ডিপার্টমেন্ট খুলবেন, ডিপার্টমেন্টের জন্য পেজ খুলবেন। অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে না? তাহলে কি করব, তখনও আমরা কি করছি, ওইটা আরেকটা ইউনিভার্সিটি পেজ না খুলে আমরা শোকেস পেজ খুলছি। তাহলে শোকেস পেজ আর নর্মাল পেজের মধ্যে পার্থক্যটা আমরা বুঝতে পারছি, ঠিক আছে? আশা করি বিষয়টি আমরা ক্লিয়ার হয়েছি। তো এখন তাহলে আমরা কোম্পানি পেজ খুলি। এখন আমরা নেম দিই। আমরা দুইভাবে কাজটি করতে পারি। এক হলো আমরা নেম থেকে শুরু করে যা যা আছে আমরা নতুন করে চিন্তা করতে পারি, অথবা একটা কাজ করতে পারি, আমরা ফেসবুকে যা দিয়েছি এখানে সেম দিতে পারি, যাতে আমাদের সবগুলো সেম থাকে। কি করতে চাই, সবগুলোকে সেম দিব নাকি আমরা নিউ করব? অনেকেই কিন্তু করে যে সবগুলো সেম দেয়, তাহলে একরকম থাকে। ওকে, তাহলে আমরা সেম দিই, যেহেতু সবাই সেম চাচ্ছে। তাহলে আমরা ক্যানভাতে, আমরা ফেসবুকে দেখি কি নাম দিয়েছিলাম আমরা, সুদীপ ডিজিটাল ওয়ার্কস। তাহলে আমরা এখানে নাম দেই সুদীপ ডিজিটাল ওয়ার্কস। ঠিক আছে, সুদীপ ডিজিটাল ওয়ার্ক দিচ্ছি, ওয়ার্কস। তো এটা দিলাম আমাদের এখানে নাম। তো দেখতে পাচ্ছি লিঙ্কডইনের ইউআরএল অটোমেটিক হয়ে গেছে। ওয়েবসাইট কি, আমাদের ওয়েবসাইট নাই। আর দিতে চাইলে আমরা লিডারেবিলিটি দিতে পারি, ইটস আপ টু ইউ। ইন্ডাস্ট্রি হলো আইটি, মনে আছে মনে হয়, আইটি সার্ভিসেস অ্যান্ড আইটি কনসাল্টিং। আমাদের ইন্ডাস্ট্রি কত, আমরা আপাতত 0 থেকে 1, আমি নিজে একাই। অর্গানাইজেশন সাইজ কত, অর্গানাইজেশন সাইজ হলো, আমরা প্রাইভেটলি দেখতে পাচ্ছি এখানে সব টাইপেরই আছে। তো যেহেতু এটা আমার নিজের, তো আমি প্রাইভেটলি হেল্প দিতে পারি, অথবা এটা যদি অন্য টাইপের হয়ে থাকে আমাদের ইচ্ছা মতো যেটা দরকার সেভাবে আমরা দিব। এরপর লোগো বানানো লাগবে, যেহেতু আমরা এটা অলরেডি বানিয়ে রেখেছি আগের বার। তো আমরা কি করব, আমরা ওখান থেকে লোগোটা নিয়ে আসবো। ওকে, আমাদের লোগোটা বানানো আছিল। জাস্ট কি করব, ওখান থেকে লোগোটা নিয়ে আসবো। তো দেখেন লোগোটা নিয়ে আসছি, এবং এখানে আমরা দেই ফেসবুক অ্যাডস। ট্যাগলাইন কি দেওয়া যায়, ট্যাগলাইন আমরা কি জানি, ট্যাগলাইন হলো যে আম, যে জিনিস আমরা নর্মালি, ট্যাগলাইন হলো মনে করেন ফেস যখন আমরা ছোট ছিলাম, নোকিয়া ফোন আমরা ব্যবহার করেছি, তাই না? নোকিয়া ফোনের ট্যাগলাইন ব্যবহার হতো, সবাই মনে হয় জানেন, যে কানেক্টিং পিপল। একই রকম আপনার গ্রামীণ ফোনে ব্যবহার হয়, কাছে থাকুন। এরকম কিন্তু ট্যাগলাইন কিন্তু প্রায় ব্যবহার করা হয়, তাই না? তো এরকম কিন্তু আমরা এখানেও ট্যাগলাইন ব্যবহার করতে পারি। ঠিক আছে, যেটা আমরা ওখানে ট্যাগলাইন ব্যবহার করেছি, যেমন আমরা ব্যবহার করতে পারি মেটা অ্যাডস। ঠিক আছে, ওকে, এখানে ব্যবহার নাকি এখানে না? হ্যাঁ, স্লোগান, স্লোগান, রাইট।
পারফরম্যান্স মার্কেটিং। ওকে, এরকম আমরা ব্যবহার করতে পারি। ওকে, হ্যাঁ, এটা ওইটাই তো বললাম যে আমরা ফেসবুক এর সেম আমরা ব্যবহার করছি। ঠিক আছে, এটা আপনার খুশি যে আপনি কিভাবে ব্যবহার করলেন। মানে আমাদের যেহেতু ডিজিটাল মার্কেটিং না, তো আমরা আমাদের ফেসবুকে যা ব্যবহার করছি সেটা এখানে সেম ব্যবহার করছি, যাতে এখান থেকেও আমরা মানুষকে সেখানে নিতে পারি। বিজনেস তো বিজনেস। আমরা এখানে অ্যাডস লিখি, মেটা অ্যাডস না লিখে শুধু অ্যাডস। ওকে, মেটা অ্যাডস না লিখে শুধুমাত্র অ্যাডস লিখি। তারপরে এখানে ভেরিফাই দেই। তারপরে ক্রিয়েট পেজ যে আছে, ক্রিয়েট পেজে ক্লিক করি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু পেজটা ক্রিয়েট হয়ে গেছে, তাই না? এখানে তো লিংক দেওয়ার অপশন নেই। আমাদের যদি এখানে কোনো রকম মেসেজ দেয়, ঠিক আছে, আমাদের কিন্তু এখানে মেসেজ দেওয়ার অপশন আছে, তাই না রাশেদ আহমেদ ভাইয়া? এখান থেকেও কিন্তু আমরা কাজ পেতে পারি, এটা আমি বলেছি না? এখান থেকে কিন্তু কাজ পেতে পারি, সেটা ফেসবুকেরও কাজ পেতে পারি, লিঙ্কডইনেরও কাজ পেতে পারি, তাই না? আমরা এখানে কিন্তু শুধুমাত্র ফেসবুকের কাজ আমরা শিখবো না, আমরা এখানে অনেক টাইপের কাজ শিখবো আমাদের কোর্স, ফুল কোর্সে, তাই না? যেমন এই যে লিঙ্কডইনের আইডি রেডি করা, তারপরে এসেট্রা এসেট্রা, আরো অনেক কাজ আমরা শিখবো। তো আমরা এখানে যদি কোনো কাজ শিখি, অ্যাডস এর কাজও তো শিখছি, তাই না? যে আপনার সামনে আরো যেগুলো কাজ শিখছি, এগুলো আমরা এখান থেকে করে দিতে পারবো। কাজটা পাওয়া হলো মেইন, তাই না রাশেদ ভাইয়া? আশা করি বিষয়টি ক্লিয়ার। তো এই জন্য আমরা কি করছি, এখানেও আমাদের আমাদের খুঁজে পাবে, এখানেও সেম নামে খুঁজে পাবে। ওকে, না শেষ হয়নি, শেষ হয়নি, অনেক কাজ বাকি। ওকে, তো এরপরে আমরা কি করব? শেষ? এখানে শেষ না, শেষ না, মাত্র শুরু। ক্লাসের ফার্স্ট পার্টি শেষ হয়নি। তো এখানে আমরা কি করব, আমরা ব্যানার দিব। ওকে, তো ব্যানারটা আমাদের এখানে যে দিব, এখানে ব্যানারের সাইজটা কত? এখানে ব্যানারটার সাইজটা কিন্তু আলাদা, 1128 ইন্টু 191। ঠিক আছে, এটা আগে লেখা থাকতো, এখন আর লেখা থাকে না। ওকে, সবাই সাইজটা দেখেছেন লেখাটা? এই লেখা এটা কিন্তু আমি অনেক কষ্টে খুঁজে পেয়েছি। গুগলে কিন্তু সঠিকটা দেওয়া থাকে না। ওকে, সব জায়গায় সঠিকটা দেওয়া থাকে না। তো আমরা কোথায় যাব? আমরা ক্যানভাতে যাব। আগে এখানে লেখা থাকতো, এখন আর লেখা থাকে না। তো আমরা এখানে ক্যানভাতে গিয়ে আমরা কি দিচ্ছি, যেটা বললাম 1128, আর এখানে 191। তাহলে এখানে আগে নর্মালি চলে আসতো, এখন আর এখানেও আসে না। 1128 ইন্টু 191, ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করলে আমরা পেয়ে যাব। এখান থেকে যে কোনো একটা আমরা চয়েস করে নেই। ধরেন আমরা এটার কালারটা কি, কালো। তো আমরা কালো টাইপের একটা চয়েস করি। কালো টাইপের হলে ভালো ছিল। ডিজিটাল লিখলে কি আসে দেখি তো। এটাকে আমরা কালো করে দিই। কালো দিলে হয় না। ও, তাহলে কালার দিলে হবে না, ঠিক আছে, আমরা কাজ করি।
এটাকে কেটে দেই, ডিলিট ইমেজ, এবং এখান থেকে আমাদের লোগোটা নিয়ে আসি। গ্রুপ। আজকে মনে হচ্ছে কেন, আজকে মনে হচ্ছে কেন বুঝছি না। এনে না আজকে তো আরো বেশি ইজি হওয়ার কথা পার্ট। না মনে হওয়ার তো কোনো কারণ নেই, আজকে তো আরো ইজি পার্ট, আজকে না বোঝার তো কোনো কারণ নেই। আজকে তো আরো বেশি ইজি পার্ট হওয়ার কথা। আজকে তো কিছু ওরকম শিখাইনি, আজকে হলো সবচেয়ে ইজি পার্টের মধ্যে একটা। ওয়েলকাম। আমার কথা শুনছেন না? আমার কথা কি কেউ শুনছেন না, এরকম কি হয়েছে? ডিজিটাল মার্কেটার। তাহলে আমার এই পাশে সমস্যা নেই। মেবি আপু আপনার ওখানে আজকে মেবি নেটে একটু সমস্যা করছে। ঠিক আছে, এটা কিন্তু হতেই পারে। ওকে, মন খারাপ করা দরকার নেই। তো আমরা এখানে কি করব, কিছু র্যান্ডম ডিজিট দিয়ে আমরা করে দিই। যেমন আজকে বললাম আমার নিজেরই কারেন্ট ছিল না আজকে, সেরকম এরকম হতেই পারে। ঠিক আছে, মন খারাপ করার কোনো কারণ নেই। এবং এখান থেকে আমরা কি করব, আমাদের ইউআরএলটা এখান থেকে নিয়ে নিব। ইউআরএলটা কিভাবে নেওয়া যায়? ইউআরএলটা এখান থেকে নেওয়া যাবে, দেখিয়ে দিয়ে একটা কাজ করি। ইউআরএলটা নেওয়ার জন্য আমরা এখানে যাব, সরি আমাদের পেজে যাব। পেজটা কোথায়? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, আমাদের পেজে যাই, ভিউ এজ এ মেম্বার দেখতে পাচ্ছি, আমাদের ইউআরএলটা নেই। ভিউ এজ এ মেম্বারে যাচ্ছি। ভিউ এজ এ মেম্বারে যাওয়ার পরে এইটুকু যে আছে না, এইটুকু হলো আমাদের ইউআরএল। এটা কপি করে আমরা এখানে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছি এখানে আমাদের বসানো জায়গা, যাওয়ার জায়গা নাই। গ্রুপ। কমায় দিতে হবে, যত তাড়াতাড়ি করতে চাই তত লেট হচ্ছে। আনগ্রুপ। ওকে, মোটামুটি চলবে।
ওকে, মোটামুটি চলবে। আমরা এখন কি করব, আমরা এটাকে ডাউনলোড করে জেপি জায়গায় ডাউনলোড করে নিই। ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিতে পারতাম, মার্কেটার না লিখে ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিতে পারতাম। এরপরে কি করব, আমরা ব্যাক করব, ব্যাক করে আমি যেটা করছিলাম আমাদের এডিট পেজে যাব এবং এখানে আমাদের ব্যানারটা যে আছে ব্যানারটায় আমরা অ্যাড কভার যে আছে অ্যাড কভার ইমেজে যাব এবং এখান থেকে আমরা এই সিঙ্গেল ফটো যে আছে সিঙ্গেল ফটো ক্লিক করে আমাদের ছবিটা নিয়ে নিব। দেখতে পাচ্ছেন একবারে কাটায় কাটায় গিয়েছে। এবং এরপরে অ্যাপ্লাই বাটন যে আছে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। তাহলে দেখেন আমাদের নো থ্যাঙ্কস বাটনে ক্লিক করলে এই ছবিটি কিন্তু কাটায় কাটায় হয়ে গেছে। ওকে, তো এই গেল আমাদের ছবি। দেখতে পাচ্ছি ছবিটা কিন্তু হয়ে গেছে। এরপরে দেখতে আমাদের নেমটা কিন্তু চেঞ্জ করতে পারবো, ইউআরএল চেঞ্জ করতে পারবো, ট্যাগলাইন চেঞ্জ করতে পারবো, সবকিছু কিন্তু এখানে চেঞ্জ করতে পারবো। তো এই গেল আমাদের পেজ ইনফো। বাটনটা দেখতে পাচ্ছি, বাটনটা মেসেজ বাটন, আমি যদি অ্যাড করতে চাই অ্যাড করতে পারি। কাস্টম বাটন আমরা এখানে চেঞ্জ করতে পারি। ভিজিট ওয়েবসাইট দেওয়া আছে, কন্ট্যাক্ট আস, লার্ন, এগুলো কি করতে পারি, আমরা চাইলে যে কোনো মুহূর্তে চেঞ্জ করতে পারি। ধরেন আমি এখানে ভিজিট ওয়েবসাইট দেওয়া আছে, আমি এখানে ভিজিট স্টোরও রাখতে পারি, ভিজিট পোর্টফোলিও রাখতে পারি। ভিজিট ওয়েবসাইটে ঠিক আছে, কন্ট্যাক্ট আসও রাখতে পারি। রেখে আমি সেভ বাটন ক্লিক করলে যদি আপনার এরকম একটি অপশন আছে, যদি চলে আসে এরকম, তাহলে আমরা একটা রিফ্রেশ দিব। রিফ্রেশ দিলে দেখবেন এই সমস্যাটি চলে গেছে। তো এখন আমরা এখানে দেই, কন্টাক্ট আস দিয়ে সেভ দেই, দেখবেন সমস্যাটি সলভ হয়ে গেছে। তো একইভাবে আমরা দেখতে পারবো যদি আমরা এখানে চাই এরকম চলে আসবে। তারপরে ফিচার্ড, ফিচার্ড হলো আমরা আমাদের পোস্টে যে কি কোনো কোনো পোস্ট যদি আমরা দেই সেগুলো উপর নিচে আগে পিছে কি কিছু যদি করি সেগুলো আমরা ফিচার্ড পোস্টে আমরা দিতে পারবো। ওকে, ফিচার পোস্টে আমরা যেরকম ওখানে ফিচার দেখি না আমাদের ফেসবুকে, সেরকমই আমরা ফিচারতেও সেম কাজ আমরা করতে পারি, কোনটা সামনে রাখবো কোনটা পিছে রাখবো সেটা আমরা ফিচারে দিতে পারি। ওকে, তারপরে হলো আমাদের ডিটেলস। এখানে আমরা নর্মালি আমাদের এই এই জায়গার জন্য কিছু আর কি লিখতে পারি যে ইট ইজ এ, আমরা চ্যাট জিপিটি থেকেও চাইলে একটি সুন্দর লিখতে পারি। ধরেন আমরা এখান এটা সম্পর্কে একটি সুন্দর লিখি। ওয়েট এ বিট, একটা কাজ করি, এটার স্ক্রিনশট নিই। স্ক্রিনশট নিয়ে আমরা চ্যাট জিপিটির কাছে যাই। চ্যাট জিপিটিকে বলি এটার একটা ওভারভিউ লিখে দাও, যেটা শর্ট হবে আর ভালো হবে। তো দেখতে পাচ্ছি আমাকে একটা শর্ট বায়ো লিখে দিয়েছে। তো নর্মালি যদি অন্য কারো জন্য করি এই শর্ট বায়োটা কিন্তু সেই বানিয়ে দিবে। ঠিক আছে, তারপরে আমরা এখানে সেভ বাটনে ক্লিক করব। ওকে, আমাদের এখানে দেখতে পাচ্ছি সেভ বাটনে ক্লিক করব। যদি সেভ বাটনে যে এরকম দেখা যায় কি করব, একটু আগে বললাম রিফ্রেশ করব। দেই, সেভ বাটনে ক্লিক করি, দেখেছি সেভ হয়ে গেছে। একইভাবে আমরা যদি ওয়েবসাইট রাখতে চাই ওয়েবসাইট রাখবো, অথবা আমরা যদি এখানে দিস অর্গানাইজেশন ডাজেন্ট হ্যাভ এন ওয়েবসাইট রেখে দেই, এরপরে সেভ করে দেই, তাহলে কিন্তু হয়ে যাবে। তারপরে এখানে ইন্ডাস্ট্রি যেগুলো আছে এগুলো রাখলাম, প্রাইভেটলি হেড রাখলাম, ফোন নাম্বার যদি আমরা রাখতে চাই একটা ফোন নাম্বার দিলাম, না হলে দিলাম না। এবং আমাদের ইয়ার আজকে ইয়ার দিয়ে দিলাম 2026। এবং স্পেশালিটি যদি দিতে চাই, যেমন আমরা স্পেশালিটি দিলাম ডিজিটাল মার্কেটিং দিয়ে দিলাম এবং সেভ বাটনে ক্লিক করলাম এন্টার দিয়ে। দেখতে পাচ্ছি এটা কিন্তু হলো না, না? তাহলে আমরা রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দিয়ে একইভাবে আমরা এখানে প্রথমে ডিজিটাল মার্কেটিং লিখলাম, সেভ দিলাম, দেখেছি হলো না।
ওকে, বারবার একই ইয়ে বলছে, ডিজিটাল। দেখেছি হয়েছে। তো এখানে কয়েকবার দিলে আর কি আসবে, এরকম মাঝে মাঝে বিরক্ত করবে আর কি, ঠিক আছে, এরকম প্রায় করে। তো এই গেল আমাদের এই সমস্যা সলভ। তো এখানে আমি আবার দিয়ে দিই ইয়ার 2026। এরপরে সেভ বাটনে ক্লিক করি, দেখতে পাচ্ছি হয়ে গেছে। ওকে। ওয়ার্ক প্লেস যদি আমি এটা অন্য কারোর জন্য করে থাকি বা আমার নিজের জন্য যদি করি, আমার একটি কোম্পানি, সবাই কিন্তু সেম টাইমে কাজ করবে না। কেউ বাসায় বসে কাজ করবে, কেউ অফিসে বসে কাজ করবে। সেটির ওয়ার্ক মডিউল আমার সঠিকভাবে সিলেক্ট করে দেওয়া লাগবে। তো এটার জন্যই হলো ওয়ার্ক প্লেস। এটা আমার এখন দরকার নেই। কমিটমেন্ট, আমি যদি কোনো কমিটমেন্ট অ্যাড করতে চাই তাহলে সেটা এজন্য এরপরের লোকেশন আমি আমার এই কোম্পানির লোকেশনটা সিলেক্ট করে দিব। যেমন এখানে বাংলাদেশ সিলেক্ট করলাম। আমি যদি স্ট্রিট অ্যাড্রেস সিলেক্ট করতে চাই, স্ট্রিট অ্যাড্রেস সিলেক্ট করব, না হলে করব না। যেমন আমি এখানে দিলাম ঢাকা, তারপরে এখানে দিলাম আপনার স্টেট হলো স্টেট ও ঢাকা দিলাম, জিপ কোড দিলাম 1215, এবং হেডকোয়ার্টার দিলাম আমি, হেডকোয়ার্টার সেট করে আমি বাংলা ইয়ে দিয়ে দিলাম, দেখেন হয়ে গেছে, ঠিক আছে। আবার দিলাম বাংলাদেশ, ঢাকা 1215, সেভ। আরেকবার ঢাকা, ঢাকা 1215, সেভ। ঠিক আছে। তো আমরা এভাবে কি করতে পারি, এভাবে করে একটি লোকেশন দিতে পারি। ওকে। তো এরপরে আমাদের ল্যাঙ্গুয়েজ যদি আমরা অ্যাড করতে চাই, এরকম করে বাংলাও অ্যাড করতে পারি যদি আমাদের লাগে। এরকম আমরা যদি চাই, এরকম অ্যাড টেড করে আমরা সেভ করে দিতে পারি আর কি, ঠিক আছে, যদি আমাদের চাই আর কি। না হলে আমরা অ্যাড করব না। তো আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেলাম আমাদের কি কি জিনিস লাগবে না লাগবে। এরপরে আমাদের আর আপাতত কোনো দরকার নেই। তো এতটুকু করার পরে আমরা কি করতে পারি, আমাদের এই পেজটি কিন্তু মোটামুটি দেওয়ার জন্য রেডি। এখন আমাদের কি করা লাগবে, এই পেজটি একজন আমাদের ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করা লাগবে। তো কিভাবে হ্যান্ড ওভার করা যায় এটা আমরা দেখি। তো এটাকে হ্যান্ড ওভার করার জন্য আমরা এই যে এডিট পেজ যে আছে, এডিট পেজে ক্লিক সরি, সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর ম্যানেজ অ্যাডমিন যে আছে, ম্যানেজ অ্যাডমিন ক্লিক করব। এখান থেকে যা লিঙ্কডইন আইডি আছে তাকে আমরা অ্যাড করতে পারি। তো যাকে আমরা অ্যাড করতে চাই, এখানে যাকে খুঁজি খুশি তাকে আমরা কি করতে পারি, অ্যাড করতে পারি। ঠিক আছে, বিষয়টি ক্লিয়ার। এখানে যাকে খুশি আমরা কি করতে পারি, এখানে অ্যাড করে নিতে পারি। অ্যাড করে আমরা পরবর্তীতে আগের মতো নিজেদের নিজে রিমুভ করে নিব। ক্লিয়ার? মেবি আমরা বিষয়টি ক্লিয়ার। তাহলে আমরা একটি পেজ সম্পর্কে যা যা জানার মোটামুটি ক্লিয়ার হয়ে গেছি। এখন নেক্সট বিষয় হলো যে কিভাবে আর্টিকেল রাইট করা যায়। তো আর্টিকেল রাইটিং বিষয়টা বুঝি আগে। অনেকেই কিন্তু আর্টিকেল রাইট করে নিজে জীবিকা নির্বাহ করে। ঠিক আছে, তো আর্টিকেল রাইটিংটা কি? আমরা কখনো আর্টিকেল রাইটিং এর কথা শুনেছি নাকি শুনিনি বলেন তো? সবাইকে শুনেছি আর্টিকেল রাইটিং। ওকে, রাশিদ ভাইয়া শুনেছে, বাকিরা? আমাদের সবাই শুনেছি, সবাই শুনেনি বলছেন, কয়েকজন ছাড়া। ওকে, বলছেন সবাই, কয়েকজন শুনেনি। যারা বলছেন শুনেনি তারা একটা পত্রিকা ধরবেন। পত্রিকারা ধরে এক একটা করে হেডিং পড়বেন এবং নিচে এক একটা ক্যাপশন আছে সেগুলা পড়বেন। তো এগুলোকে কি বলে, এগুলো যে আছে এগুলোকে কি বলে জানেন? এগুলোকে বাংলায় অনুচ্ছেদ বলে, আর ইংরেজিতে কি বলে? ইংরেজিতে আর্টিকেল বলে। তো আমাকে বলেন, আর্টিকেল সম্পর্কে আমাদের
ধারণা কি আছে আর্টিকেল কাকে বলে? যদি আপনাদের মনে হয় এই আর্টিকেল আসলে তো সেই আর্টিকেল না, না, আপনারা ভুল। আর্টিকেল বলতে সেই আর্টিকেলই বলে, ঠিক আছে? তো এই আর্টিকেল আসলে সেই আর্টিকেলই, ঠিক আছে? তো বলেন, এখন যদি আমাকে বলেন, স্যার এই আর্টিকেল শেখানোর কিছু আছে, এই আর্টিকেল কিন্তু শেখানোর কিন্তু কিছু নাই, ঠিক আছে? এখন যদি আপনি একটা আহ, একজনকে বলেন যে তুমি এখন আর্টিকেল বলো বা আর্টিকেল শিখো, এটা আসলে শেখানোর তো কিছু নাই, ঠিক আছে? তো স্যার এখানে আমি কি শিখবো? এটা তো মনের ভিতর থেকে, এই যে যে কবি আহ, কবিতা লেখে, সে তো এই কবিত্ব কাউকে দিতে পারে না, তাই না? এটা তো মনের ভিতর থেকে আসে, তাই না? তো এখন তাহলে কি করা যায় স্যার? তো পরবর্তীতে আমি চিন্তা করলাম কি করা যায়। তো পরে আমার চিন্তা হলো ধরেন এই যে বোর্ডে বইগুলো আছে না, বোর্ডে বইগুলা কিন্তু একজন লেখক লেখে না। এমনকি বোর্ডের বই যে লেখে, সে নিজেও কিন্তু লেখে না। এটা কি আমরা জানি? বেশিরভাগ বোর্ডের বই কোনো না কোনো একটা মানুষের রেফারেন্স দিয়ে বইটা লেখে। এবং আপনি যদি দেখেন, আমি এখনকার বোর্ডে বই তো আর অত ধরা হয় না, ওখানে কিন্তু লেখা আছে কোন বইয়ের রেফারেন্স দিয়ে বইটা লেখা হয়েছে, তাই না? নাকি নিজে বই লেখে? বোর্ডে বই কি নিজে লেখে? আমার জানা নাই। আছে নাকি কেউ জানে বোর্ডে বই কি নিজে লেখে কেউ? বোর্ডে বইয়ের উপরে লেখা আছে, দেখতে পারবেন যে আসলে যদি নিজে লেখে তাহলে লেখা থাকবে রিটেন বাই এত, এবং নিচে কোনো পিছে কোনো রেফারেন্সের লেখা থাকবে না। এমনকি বড় বইয়ের মধ্যেও কারো সাধ্য নাই যে নিজে একটা বই লেখে, ঠিক আছে? গ্রামার, বড় বড় গ্রামার বইয়ে দেখবেন উপরে রিটেন বাই লেখা থাকলেও পিছনে এত বড় একটা রেফারেন্স থাকে যে কোন বই থেকে সে কপি করছে। তাহলে যদি কেউ একজনেরটা কপি করে একটা বই ছাপাতে পারে, আমরা অত কিছু পারি না, আমরা কেন আরেকজনের আর্টিকেল কপি করে শিখতে পারবো না বলেন? পারবো না? আমরা তাহলে আরেকজনের আর্টিকেল কপি করে করে শিখতে পারবো, ঠিক আছে? আমরা তাহলে কি করব? তাকে জাস্ট রেফারেন্স দিয়ে দিব। আর আপনি যখন আরেকজনের আর্টিকেল কপি করে নিচে লিখবেন, তাহলে একটু হলেও তো শিখবেন, তাই না? পড়বেন তো ওরা কি দিচ্ছে না দিচ্ছে। যখন আর্টিকেল কপি করা শুরু করবেন, আস্তে আস্তে একটু হলেও পড়তে থাকবেন। বিষয়টা বুঝতে পারছি? মেবি আমরা বুঝতে পারছি, ওকে? তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার হলাম। আমরা তাহলে কি করব? আমরা কপি পেস্ট করব, ওকে? আর যদি আমরা আরেকটু এক ধাপ আগাতে চাই, যদি আমরা চাই চ্যাট জিপিটির হেল্প নিতে পারি, কিন্তু একটা কথা মনে রাখবেন, চ্যাট জিপিটি কিন্তু যদিও অনেক ইউনিক হয়েছে, চ্যাট জিপিটি কিন্তু কখনো নিজের স্যার আর্টিকেলটা তাহলে কি? আর্টিকেল মানে অনুচ্ছেদ, ঠিক আছে? ওটা আমি আরো আসছি। আলম আপু, মৌসুমী আপু, ওটা আমি আরো বুঝাচ্ছি। আপনার মনে রাখা লাগবে চ্যাট জিপিটি কিন্তু নিজে কোনো ইউনিক জিনিস দেয় না। চ্যাট জিপিটি কি করতে পারে? অলরেডি যেটা ক্রিয়েটেড আছে, আপনি যদি ওকে বলেন একটা আর্টিকেল লিখে দাও, ও কি করবে? ও অলরেডি যেটা আছে সেটাই কিন্তু প্রবাবিলিটি দিয়ে আপনাকে দিয়ে দিবে। আপনি যদি মেশিন লার্নিং সম্পর্কে কিছুটা জানেন, ও কি করবে? ও প্রবাবিলিটি দিবে। প্রবাবিলিটি বুঝি আমরা, প্রবাবিলিটি মানে সম্ভাব্যতা, ঠিক আছে? মনে করেন এর পরে মেবি বি আসবে বা সি আসবে বা ডি আসবে, ঠিক আছে? এরকম প্রবাবিলিটি অনুযায়ী নেক্সট বিষয়টি দিবে, ওকে? যে মানুষ মেবি ডি পরেরটা ওয়ার্ড দিলে এটি হতে পারে, ওকে? তো এটা কি কি আপনি সাহিত্য বলবেন, বা এটাকে কি আপনি ইউনিকনেস বলবেন? এটাকে কিন্তু ইউনিকনেস বলা যায় না,
ঠিক আছে? তো আমরা যদি সম্পূর্ণ এআই এর উপরে ঢলে পড়ি, তাহলে কিন্তু নিজের যে একটা ইউনিকনেস এটা আসবে না। ওকে? তো সম্পূর্ণ যদি চ্যাট জিপিটির উপরে পড়ে যান, তাহলে কিন্তু চ্যাট জিপিটির উপরেই পড়ে যাবেন, নিজের ইউনিকনেস আসবে না। চ্যাট জিপিটি থাকুক, আপনি চ্যাট জিপিটির উপর পড়েন, যারা চ্যাট জিপিটি থাকেন, তো কি করবেন, একটু ইউনিকনেস নিজের দিবেন। বিষয়টা বুঝতে পারছি? সম্পূর্ণ চ্যাট জিপিটি করবেন না। ওকে? তো এই জন্য আমি বললাম, অনেকেই এটা মনে করতে পারেন স্যার কেনই শুধুমাত্র চ্যাট জিপিটি করে না। তো চ্যাট জিপিটি ভালো, ঠিক আছে, কিন্তু শুধুমাত্র চ্যাট জিপিটি নিয়ে বসে থাকবেন না। ঠিক আছে? চ্যাট জিপিটি ইউজ করবেন, কিন্তু চ্যাট জিপিটির উপরেই আর গিয়ে করবেন না, তাহলে কি করবে? চ্যাট জিপিটি আপনাকে রিপ্লেস করবে। ওকে? চ্যাট জিপিটি কে আপনি আহ, একটা অ্যাসিস্ট্যান্ট বানান, কিন্তু চ্যাট জিপিটি কে আপনার ড্রাইভার বানাবেন না, যে চ্যাট জিপিটি ছাড়া আপনি চলতে পারবেন না। ওকে? তো বিষয়টা কি, আমরা আশা করি বিষয়টা ক্লিয়ার হলাম। ওকে? তো এই হলো আমাদের বিষয়। তো আমরা কি করব, আরেকজনেরটা ব্যবহার করে নিজেদেরটা আর কি করব, ঠিক আছে? তো আমরা এখানে কি সবাই চ্যাট জিপিটি স্পেশালিস্ট নাকি, সেটা আমি একটু জানতে চাই। তাহলে আমি সেই রুটে যাব, না হলে আমি একবারে আম, ছোট ছোট রাউটেই আগাবো, যেভাবে আমার স্টুডেন্টরা আগাতে চায়। তো যেহেতু আমরা সবাই ছোট ছোট রাউটে আছি, না জি, কিভাবে আমরা আগাতে চাই? এটা বলেন, চ্যাট জিপিটি ছাড়া নাকি চ্যাট জিপিটি দিয়ে? তো আমরা তাহলে উইথ চ্যাট জিপিটি ছাড়া, উইদাউট চ্যাট জিপিটি, ঠিক আছে, আমরা উইদাউট চ্যাট জিপিটি আগাই। তো আমরা কি করব, ধরেন আমরা গুগলে যাই। ফার্স্ট এন্ড ফরমোস্ট আমাদের কি করা লাগবে, একটি আর্টিকেল আগে খুঁজে পাওয়া লাগবে, ঠিক আছে? তারপর আমরা চিন্তা করি যে ছাড়া নাকি দিয়ে। তো আমরা আর্টিকেল চিন্তা করি, যে আমরা যে আর্টিকেলে আমরা কপি করব, ঠিক আছে? তো ফার্স্ট এন্ড ফরমোস্ট আমরা আগে খুঁজি। তো আর্টিকেল যেটা বানাবো, ধরেন আমি তো বেশিরভাগ আমার প্রোফাইলে যদি খুঁজে পান, আমার প্রোফাইলে অলওয়েজ এআই দিয়ে আমি কিছু লিখি। ঠিক আছে? তাহলে আমরা দেই যে এআই নিয়ে। এখন তো চিপ শর্টেজ খুব একটা, মেমোরি শর্টেজ বড় একটা ট্রেন্ড। তো মেমোরি শর্টেজ আর্টিকেল ইন, আছে কি মাস, ইন অগাস্ট শর্টেজ আর্টিকেল ইন অগাস্ট 2026। ঠিক আছে? এআই causes memory shortage, article about in August 2026। তো এখন দেখেন, আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো নিউ নিউ আর্টিকেল আসছে। দেখতে পাচ্ছি নিউ ইয়র্ক টাইমসে একটা আছে, এটা দেখতে পাচ্ছি একটু বড় না, আমরা একটু ছোট দেখি, ছোট খুঁজি। জেপি মর্গানে দেখি, 6 দিন আগের আর্টিকেল, এটাও দেখতে পাচ্ছি বড়, আমরা ছোট খুঁজি। এইচপি ওয়ার্ক ওভার ফোর্টেজ, এটাও দেখতে পাচ্ছি বড়। এইচপি ডট নেট, এটাও দেখতে পাচ্ছি বড়, আমাদের ছোট লাগবে।
এটা দেখতে পাচ্ছি বড়। আহ ছোট দেখে, এটা একটু ছোট আছে না? এটা একটু ছোট আছে, এটা নেওয়া যায়, কি বলেন? তাহলে এটা দিয়ে আমরা কি করি, একটি ইয়ে বানাই। তো আমরা কি করব, ফার্স্ট এন্ড ফরমোস্ট আমাদের আইডি ইয়েটা সিলেক্টেড করেছি, এখন আমরা এটা দিয়ে বানাবো। তো আমরা যেহেতু উইথ চ্যাট জিপিটি উইথআউট চ্যাট জিপিটি দুটেই আছে, তো আমরা এটা দিয়ে আর কি বানাবো। তো ফার্স্ট এন্ড ফরমোস্ট আমরা কোথায় বানাবো সেটা আমরা সিলেক্টেড করি। তো আমরা কোথায় লিখি, আমরা যখন আমাদের এখান থেকে ভিউ লিঙ্কডইন এই জায়গায় ক্লিক করি, তখন আমাদের এই জায়গায় আসে। তো এই প্লেসে আসার পরে আমরা এখানে দেখি রাইট আর্টিকেল একটি অপশন চলে আসে। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এরকম একটি অপশন চলে আসে। ওকে, তো এখানে আমরা আমাদের আর্টিকেল লিখব। তো আর্টিকেল দেখতে পাচ্ছি এখানে কিছুই নেই, ঠিক আছে। তো এই জায়গায় আমরা এই আর্টিকেলটা লিখবো। তো কিভাবে আমরা কি লিখবো সেটা আমরা দেখি। তো আমরা ফার্স্ট এন্ড ফরমোস্ট যেহেতু চ্যাট জিপিটির হেল্প নিব, আমরা চ্যাট জিপিটির কাছে যাই। চ্যাট জিপিটির কাছে যাওয়ার পরে ফার্স্ট এন্ড ফরমোস্ট আমরা আম, এই যে পুরো জিনিসটা আছে আমরা কপি করব। ঠিক আছে, কপি করলাম। যে এই আর্টিকেলটা আমাকে এমন ভাবে রিরাইট করে দাও যেন মনে হয় আমি রাইট করেছি। আর অবশ্যই এসইও আর এইও অপটিমাইজড থাকবে। আর হ্যাশট্যাগ ইনক্লুড করে দিও। তারপরে এর সাথে একটা কাজ করবেন, সেটা হলো আমাদের প্রোফাইলের লিঙ্কটাও দিয়ে দিবেন। এই আর্টিকেলের সাথে আমাদের প্রোফাইল এর লিঙ্কটা অবশ্যই রাখবা, যেন বেশি এঙ্গেজমেন্ট আসে আমার প্রোফাইলে। আমি যে কথাটা লিখছি আপনাকে বুঝতে পারছি? মানে আমরা কি করলাম, ফার্স্টে আমরা এই আর্টিকেলটা একটু চেঞ্জ করলাম, আবার এই আর্টিকেলটাকে আমরা আমার লিঙ্কডইন আইডিটাকে মার্কেটিং করার জন্য ব্যবহার করলাম, ঠিক আছে। চাইলে আমরা বললাম যে এই আর্টিকেলটাকে হিউম্যান টোন এ রেখো, যেন এআই চেক করলে প্রবলেম না হয়। তো এখন আমরা কি করব, আমরা থিঙ্কে আছি, থিঙ্কই থাকলো। তারপরে আমরা এটাকে পেস্ট করলাম, ঠিক আছে। আর আরেকটা জিনিস আমরা অ্যাড করতে পারি যদি আমরা চাই, প্রপার হেডিং আর এফএকিউ রাখতে চাইলে রেখো। আর এই জিনিসটা আমরা রাখতেও পারি, নাও রাখতে পারি, ঠিক আছে। এটা ইনক্লুড করতেও পারেন, নাও রাখতে পারেন। দেখি কেমন দেয়। তো দেখেন ও কিন্তু আমাকে একটু অন্যরকম দেখে দিয়ে দিল, তাই না? তো আমরা কি করতে পারি, আমরা ফার্স্ট এন্ড ফরমোস্ট এই যে এটা আমাদের কিন্তু বানিয়ে দিল, ঠিক আছে, দেখেন সুন্দর মতো বানিয়ে দিয়েছে। এখনো কিন্তু কমপ্লিট হয় নাই। আমরা রিফ্রেশ দেই, এই যে কমপ্লিট হয়েছে। এখন কাজ হলো আমাদের কি দরকার, একটি ছবি দরকার, তাই না? তো ওকে বলি আমার
এই আর্টিকেলের জন্য প্রপার কভার ইমেজ, লিঙ্কডইনের কভার ইমেজ দিও। এটা কিন্তু আমি লিঙ্কডইনে দিব, তাই এটার হেডিং আর যা যা লাগে সেটাও লিখে দিও। দেখতে পাচ্ছি হচ্ছে। আমি এর মধ্যে একটু বলি এইও মানে কি। এইও মানে হলো যে এইও ইনক্লুড করলে দেখা যাবে এআই আমার পোস্টটি ভালো মতো পড়তে পারবে। ঠিক আছে, এই এফএকিউ সেকশনটি ইনক্লুড করলে যেটা হবে যে কেউ যদি এখানে কোশ্চেন করে যে এআই কি স্মার্টফোন প্রাইস ইনক্লুড বাড়াচ্ছে, তাহলে আমার এই পোস্টটি দেখা যাবে। বিষয়টি বুঝতে পারছি? কেউ এসবিএম দিয়ে যদি কেউ পোস্ট করে বা সার্চ করে, আমার পোস্টটি দেখা যাবে। বিষয়টি বুঝতে পারছি? তো দেখেন আমাদের এরকম একটা ইয়ে আসলো। তো এখানে যেটা আসলো, তো যাই হোক আমরা এখানে আসছে যেটা, আমরা কি করব, আমরা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এটা নেই। এটা তো হয়েছে, আমার পছন্দ হয় নাই। দিস পিকচার লুকস টু এআই, মেক ইট লুক লাইক, লুক অ্যাবাউট মাই পোস্ট। আসলে করতে পারবে নাকি জানি না। আমরা 6 ঘন্টায় দুইটা করে পিকচার করতে পারি, তো দেখি। যা আসবে তাই, আর বেশি কিছু করব না। আর্টিকেলটা কেন ব্যবহার করা হয়? আর্টিকেলটা মনে করেন একটা কোম্পানির জন্য খুব বেশি দরকারি। কেননা মনে করেন একটা কোম্পানি চাচ্ছে তার প্রোডাক্ট বাড়াতে, টাকা পয়সা বাড়াতে, তখন কাকে লাগবে? যারা আর্টিকেল ভালো লিখতে পারে তাদেরকে তাদের জন্য এটা বেশি দরকার। মৌসুমী আপু, বিষয়টি ক্লিয়ার হয়েছে এখন? আপু বুঝতে পারছিলেন না, এখন মেবি বুঝতে পারছি, তাই না? এটা মেবি কিছুটা মোটামুটি ক্লিয়ার হয়েছি। এখন আমরা কি করব, যাই হোক না কেন, কি বানিয়ে দিয়েছে, এটাকে আমাদের আবার নিতে হবে, ক্যানভাতে নিতে হবে। ঠিক আছে, আমরা ক্যানভাতে নিচ্ছি। আর এটাকে আমরা কপি করছি। কপি করে কোথায় নিব? আমাদের এখানে নিব। এখানে এটা পেস্ট করছি। এটা আমরা কাট করে এখানে নিচ্ছি। ওকে। এবং আমাদের ছবিটা চেঞ্জ করতে হবে। কেন ছবিটা চেঞ্জ করছি আমরা মেবি অনেকেই বুঝতে পারছি। ক্যানভাতে যাব, আমরা একটু জিজ্ঞেস করি যে এই পিকের সাইজ কত নিয়েছো।
1920 × 728। এটা কেন করছি জানেন? দেখেন ও কি করলো, আমার ছবি এখানে লাগাই দিয়েছে। এটা কি আমার ছবি? এটা কিন্তু আমার ছবি না। ঠিক আছে? তো আমার কি করতে হবে? চেঞ্জ করতে হবে। তো আ- আহ, 19 20 × 798 না? তো 19 20 × 798 এন্ড করার তো কিছু নাই। আমাদের কি করতে হবে? এটা ঠিক করতে হবে। আপলোড থেকে আমাদের এই ছবিটা নিয়ে আসতে হবে। এরপরে আমরা ফ্রেমসে যাব। যাই দিয়েছি না কেন, এখন আর ইয়ে করবো না। যা হয়েছে হয়েছে, তাড়াতাড়ি শেষ করতে হবে। যদি না যায় তারপরে পরেরটা দেখা যাবে। তারপরে কি করব, আমরা এখান থেকে আমাদের আপলোড থেকে আবার ছবিটা এখানে বসাই দিই। ওকে, আমরা ডাউনলোড করে দেখি কি হয়। এখানে কত নিয়েছিলাম আমরা? 768, আমি ভুল করেছি, তাই না? তো দেখি কি হয়। যদি না নেয় তাহলে আবার নতুন করে তুলতে হবে। কেটে গেছে। কেটে গেছে। কেটে গেছে। ঠিকই বলেছেন, কেটে গেছে। কি লিখেছে? কি লিখছে কিছু বুঝতে পারিনি। কোনটা বুঝতে পারেননি? আমি সাইজ ভুল করেছি। 19 20 কত? এক 768। এখন কি সাইজ ঠিক থাকবে মনে হয়? আশা করি এখন সাইজটা ঠিক থাকবে। এলিমেন্টস থেকে আমরা নিয়ে আসি। তাহলে আমাদের এটা শেষ হবে না। আমরা তাড়াতাড়ি দেখতে পাচ্ছেন মানে 1 ঘন্টাও কারেন্ট, 2 ঘন্টা পর্যন্ত কারেন্ট থাকে না। কি খারাপ অবস্থা আমাদের! তো আমরা তাড়াতাড়ি এটাকে ডাউনলোড করি। পিএনজি নিয়েছি, সমস্যা নেই, শেষ করি। কি করব, আমরা এখান থেকে আপলোড করে ইমেজটা নেই। এখন থেকে এখন কি হয়েছে? এখন যদি সাইজ না হয় তাহলে সম্পূর্ণ চ্যাট জিপিটির ফল্ট। হলো না। তাহলে চ্যাট জিপিটি সাইজ ঠিক করেনি, থাকুক। ও দেখে নিয়ে দেখে নিক। এখন আর ঠিক করবো না। সাইজটা ঠিক মতো হয়নি। এখন আর ওটা ঠিক করতে যাব না। এরপরে কি? সাইজ ঠিক হয়নি।
তো যাই হোক, আমরা এখানে সাইজ পরে জেনে যাবো নি। তো এখন আমাদের কি করার আছে, আমরা এখান থেকে আহ, এটা যে আছে এটা আমরা নিয়ে নেই। এটা কেটে দেই, এটা কেটে দেই। এখান থেকে আমরা এখানে এটা লিখে দিই। আমাকে একটু বলেন তো, আমরা এইগুলো কি বুঝি? এই যে এই বোল্ড, ইটালিক, নাম্বারিং কাজগুলো, এগুলো বুঝি? ছবি অ্যাড করা, এগুলো বুঝি? মেবি আমরা বুঝি। নেক্সট বিষয়টি হলো, যদি আমরা কোনো উক্তি দেখাতে চাই, এটা ক্লিক করলে উক্তি দেখানো হয়ে যাবে। ঠিক আছে, মনে করেন এটাকে আমি উক্তি দেখাতে চাই, এই জায়গাটাকে ক্লিক করলে এই যে উক্তি হয়ে গেল। ঠিক আছে, উক্তি দেখাই না, উক্তি হয়ে গেল। এখন মনে করেন আমি একটা কোড বসাতে চাই বা কোড দেখাতে চাই, তাহলে এই যে এখানে ক্লিক করলে এই যে এই জায়গাটা কোড এ দেখানো হলো, কোড লাইক। ঠিক আছে, ওকে। তারপর মনে করেন এই লাইন, এই লাইন, এই দুই জায়গায় শিরিনা আপু আহ বুঝতে পারিনি। শিরিনা আপু, কোড লাইক যদি দেখাতে চাই তাহলে এটা ব্যবহার করব। বোল্ড দেখাতে চাইলে এখানে ক্লিক করলে বোল্ড হয়ে যাবে, মানে মোটা অক্ষরে হয়ে যাবে বোল্ড। ঠিক আছে, বোল্ড হয়ে যাবে মোটা অক্ষরে। শিরিনা আপু বুঝতে পারছি, বোল্ড হয়ে যাবে। এখানে ক্লিক করলে ইটালিক হয়ে যাবে, এ পাশে হয়ে যাবে। যদি আমি এটাকে এই 1 2 3 4 করতে চাই, এখানে ক্লিক করলে দেখেন এই যে এরকম হয়ে যাবে, আনঅর্ডার্ড লিস্ট এবং অর্ডার্ড লিস্ট। শিরিনা আপু বুঝতে পারছি, অর্ডার লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট। ওকে, এটাই বললাম, এগুলা বুঝেন নাকি বুঝেন না? ওকে। তো এই উপরের দিকে এবং নিচের দিকে যদি আমরা চাই যে একটি হরিজন্টাল লাইন দিতে, মানে এরকম একটা লাইন দিতে, এরকম একটা লাইন যদি দিতে চাই, তাহলে হরিজন্টাল লাইন ব্যবহার করব। এখানে মনে করেন একটা লাইন দিলাম, দেখতে পাচ্ছি শিরিনাপুর, শিরিনাপুর লাইন দেখতে পাচ্ছি। এরকম একটা লাইন দিতে চাইলে হরিজন্টাল লাইন ব্যবহার করতে পারি। আর এখানে যদি আমি একটা ইমেজ ব্যবহার করতে চাই, ইমেজ অ্যাড করতে চাইলে এই যে এই ছবিটাতে ইমেজ দিতে পারি। ওকে, এখানে আমার কাছে ছবি দিতে চাচ্ছি, এই যে ছবি দিতে পারি। বিষয়টা মেবি ক্লিয়ার হয়েছি আমরা? শিরিন আপু ক্লিয়ার? মেবি আমরা ক্লিয়ার। এখানে ও আবার সাইজ দিয়েছেন 2000 × 180। তো আমরা এখানে নতুন করে সাইজটা যদি দেই, দেখেন ও নতুন সাইজ কি দিয়েছে, 2000 × 600 px। ওকে, তো এটা ওর কথা, ওর সাইজ হলো এটা। তার আমরা যদি চাই, আমরা ক্যানভা থেকে আবার 2000 × 600 px দিয়ে দেখি। আমি যে কোথায় কি করছি, আমরা কি কিছুটা বুঝতে পারছি? না বুঝতে পারলে আমাকে বলবেন, স্যার কি করছি কিছুই বুঝতে পারছি না। আমি এটা কি জন্য করলাম? এর কারণে যদি আমাদের কোনো বুঝতে সমস্যা হয় তার জন্য করলাম। দেখেন আমি বুঝতে পারছি সাইজটা হয়নি, কিন্তু আমাকে কিন্তু ক্লিয়ারলি বললো যে সাইজটা কত। এই জন্য চ্যাট জিপিটির উপর আমার বিশ্বাস হয় না। লেআউটটা কিন্তু এটাই বললো, কিন্তু লেআউটটা কি দেখলাম, এটা কিন্তু এটা না। ঠিক আছে, আমরা ওর কথা বিশ্বাস করব না। ওর কথা বিশ্বাস না করে একটা কাজ করব, দাঁড়ান দেখি। আমরা নিজেরা নিজের চোখে বিশ্বাস করি, দেখি ও কি দিচ্ছে।
ও যেটা দিয়েছে এটার সাইজ হলো 1943 × 793, ঠিক আছে, আমরা এটা সাইজ দেখব। 1983 × 793। ধুর, এখন আবার ক্যানভাতেও বিরক্ত করছে, আসছে। তো আমরা এখন আপলোড করে দেখি। এখন সাইজটা দেখেছেন? এখন সাইজটা কিন্তু পারফেক্ট হয়েছে। তো ও যা বলবে, ওর কথায় কি জন্য বিশ্বাস করি না আশা করি আমরা সবাই বুঝতে পারছি। ওর কথায় আমি কখনো বিশ্বাস করি না। ও যা বলবে, ও প্রায় কথাটাই ভুল বলবে। তারপর আমরা নেই, আমাদের ইমেজটা নেই আপলোড থেকে। ঠিক আছে, ওকে কখনো বিশ্বাস করবেন না, ঠিক আছে? ওরে বিশ্বাস করলেই ঠকবেন। ওরে বিশ্বাস করলেই, দেখেন, তারপরও আমরা তারপরও ঝামেলায় পড়লাম। ওর এটাতেও সমস্যা। তো যাই হোক, আমরা তাহলে কি করব? আমরা তাহলে গুগলে সার্চ দিব। তো আমরা দেখতে পাচ্ছি 1920 × 1080। আমরা এটাতে সার্চ দেই ক্যানভা দিয়ে। আজকে আহ সব জায়গায় সমস্যা। আজকে আমাদের নেটেও সমস্যা করছে, এটা কখনো সমস্যা করে না। কারেন্ট গিয়েছে তো। তো ওদের ওখানেও মেবি সমস্যা করছে। না, আমার একটু আগে তো সমস্যা করছিল না, কারেন্ট নাই যে। এই কারণেই সমস্যাটি করছে। আমরা এখন নিয়ে দেখি। আমরা এভাবে দিব না। ওকে, ওর থেকে তো আরো বুদ্ধিমান মানুষ আছে।
সবকিছুর সলিউশন আছে। দেখি এটার অ্যাটেম্পটা হয় নাকি। আমার এটা অনেক আগেই করা উচিত ছিল। দেখেছেন এখন সঠিক হয়েছে না? এখন দেখেন 100% হয়েছে। তাহলে 1920 ইন্টু 1080, ঠিক আছে, এটা হলো রিয়েল। চ্যাট জিপিটি ভুল। ঠিক আছে, নিজে ক্যানভা দিয়ে করবেন, 100% অলওয়েজ সঠিক আসবে। ঠিক আছে। তো এ, অনেকেই জিজ্ঞেস করেন যে স্যার আমি একটু ইয়ে থেকে, চ্যাট জিপিটি থেকে বানাই নেই। তো আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছি কেন আমি চ্যাট জিপিটিকে পছন্দ করি না। ওকে, চ্যাট জিপিটিকে কেন পছন্দ করি না আমরা এখন ক্লিয়ার হয়েছি, মেবি ক্লিয়ার হয়েছি। ওকে, তো নেক্সট অ্যান্ড ফরমোস্ট, যে এখন আমরা কি করব। না, আজকে ক্লাসটা তো অনেক বেশি ইজি। আমি জাস্ট আপনাকে দেখালাম যে কেন আমি চ্যাট জিপিটি হয়তো পছন্দ করি না। ঠিক আছে। তো এখন বিষয়টি হলো আমরা এই পেজের সাথে এই পেজ কিভাবে আমরা লিংক আপ করব, তাই না? আমি যদি এখানে রেফারেন্স লিখে দিই, রেফারেন্স লিখে আমি এখানে লিখে দিলাম কি নাম এই লোকের, আহ সুমন সুইলো, এটা লিখে দিলেই কিন্তু হইল না, তাই না? কারণ এখানে ক্লিক করলে ওনার ওখানে চলে গেলেই ডেলাপু হয়ে গেল, তাই না? তাহলে হয়তো না, মানে আমরা যদি একটি লিংক বানিয়ে দিতাম তাহলে হয়ে যেত না? তো এই যে আমি যদি লিংক বানিয়ে দেই, এই লিংক বানিয়ে দেওয়াকে কি বলে? ব্যাকলিংক বলে। তাহলে আজকে আমরা আরেকটি নতুন জিনিস শিখলাম। কি শিখলাম? ব্যাকলিংক। দাঁড়ান, আমরা ব্যাকলিংক কি শিখেছি আগে? মেবি ব্যাকলিংক শিখিনি। ব্যাকলিংক শিখেছি, ব্যাকলিংক কনসেপ্ট আপনার থেকে পেইন টেস্টে ক্লাস হয়েছিল। মেবি পেইন টেস্টে ক্লাস হয়েছিল নাকি হয়নি? দেখি তো পেইন টেস্টে ক্লাস কি হয়েছে। না, পেইন টেস্টে ক্লাস হয়নি। হ্যাঁ হয়েছে তো, পেইন টেস্টে ক্লাস তো হয়েছে। তো পেইন টেস্টে আমরা অলরেডি জানি না ব্যাকলিংক কাকে বলে। আমরা এখানে কি করব, একটা ব্যাকলিংক করব কেন আমরা, হলো না? এই যে আমাদের পেইন টেস্টে ক্লাস হয়েছে। এখন যদি বলেন যে স্যার পেইন টেস্টে ক্লাস হয়নি তাহলে তো সমস্যা। এই যে প্রিন্টার স্পিন বোর্ড, আপনাদের হোমওয়ার্ক দেওয়ার কথা, হোমওয়ার্ক দিয়েছিলেন সব? কয়জন দিয়েছে? হ্যাঁ, এগুলা দেখে দিব আমি। দেখে দেওয়া হয় নাই। আপনাদের তো বলেছিলাম না 17 তারিখে সবগুলা দেখবো, তাই না? তাই দিছিলাম না? কয় তারিখ দিছিলাম আমার তো মনে নাই। আমি নিজেই ভুলে গিয়েছি। কয় তারিখ দেবো বলছিলাম? দেখেছেন, আমি নিজেই ভুলে গিয়েছিলাম। তো ওটা কিন্তু আমাদের দিতে হবে। তো এটা কি, আমরা এটাকে ব্যাকলিংক আর কি করে দিব, তাই না? তো ব্যাকলিংক করে দিলে আমাদের কাজ শেষ। তার মানে ব্যাকলিংক কিভাবে করব সেটা দেখি। এখানে আমরা কি করব, এই যে ব্যাকলিংক যেটা আছে এখানে ক্লিক করব, সিলেক্ট করছি। এখন আমাদের প্রথমে লিঙ্কটা ক্লিক করা লাগবে না, লিঙ্কটা এখান থেকে বাইর করব। কপি করলাম, কপি করে এই যে অ্যাড লিঙ্ক যে আছে, অ্যাড লিঙ্ক ক্লিক করে এখানে আমরা পেস্ট করব। পেস্ট করে যে অ্যাপ্লাই বাটন দেখতে পাচ্ছি সবাই, অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে দেখে ফেলেন, দেখতে পাচ্ছেন যে এই এইখানের একটি লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। লিঙ্ক ক্রিয়েশন কি আমরা বুঝতে পারছি? আবার দেখান। এখানে আমরা কি করেছি, এই যে অ্যাড লিঙ্ক বাটনে ক্লিক করেছি, এখানে আমি লিঙ্কটা পেস্ট করেছি, দেখতে পাচ্ছেন? এরপরে কোথায় ক্লিক করব? অ্যাপ্লাই বাটনে ক্লিক করব।
তো আমরা এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে কি হচ্ছে, এই যে আমাদের এটা হয়ে গেছে, দেখতে পাচ্ছি, মেবি দেখতে পাচ্ছি। তো এখন আমরা কি করি, এখান থেকে দুই তিনটা আমরা সিলেক্ট করি, আমাদের লাগবে এই তিনটা বা চারটা সিলেক্ট করি, আমাদের লাগবে, এরপর নেক্সট বাটনে সিলেক্ট করি। এখন আমরা এগুলো সিলেক্ট করে আমরা পাবলিশ বাটনে ক্লিক করি। দেখেন আমাদের পোস্টটা কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছি একটি সুন্দর পোস্ট হয়ে গেছে আমাদের, মানে আমাদের একটা আর্টিকেল রাইটিং হয়ে গেছে। আমাকে বলেন, আমরা কি আর্টিকেল রাইটিং করতে পারবো? আমরা যে ভিউ পোস্ট ক্লিক করি, দেখেন একটি সুন্দর আর্টিকেল রাইটিং হয়ে গেছে। ক্লিয়ার হয়েছি? তাহলে আমাদের, যেহেতু আমরা ক্লিয়ার হয়েছি, তো আমরা আপাতত কি করি, আমরা আপাতত আমাদের কানেকশন বাড়ানোটার উপরে বেশি ইয়ে করি, ঠিক আছে? আলম ভাইয়া মৌসুমী আপু বলছে যে তাই হোমওয়ার্কও দিতে পারছি না। আপনি তাহলে মৌসুমী আপু যেটা করবেন, আগের ক্লাসটি যেহেতু ভিডিও আছে, ভিডিওটা দেখার চেষ্টা করি, ঠিক আছে আপু? আগে ভিডিওটি দেখবেন, তারপরে বাকিটা করার চেষ্টা করবেন, ঠিক আছে আপু? আর আগের হোমওয়ার্ক গুলো দেওয়ার চেষ্টা করেন, ঠিক আছে? তাহলে আজকে চলে আসি, আজকে চলে যাচ্ছি। আর যেহেতু কোনো কোশ্চেন নেই, তাহলে সবাই ভালো থাকেন। হ্যাঁ, আজকের জন্য শেষ। সবাই ভালো থাকেন। হোমওয়ার্ক কি, হ্যাঁ, আগে আগে হোমওয়ার্ক গুলো আগে কমপ্লিট করেন, ঠিক আছে? আগের হোমওয়ার্ক কমপ্লিট করেন, পিন্টারেস্টের হোমওয়ার্ক কমপ্লিট করেন, আর লিঙ্কডইনের আইডিটা করার চেষ্টা করেন, ওকে? তো সবাই ভালো থাকেন, আজকের জন্য এটুকুই, এবং গুড নাইট।